আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের এইচএসসি লাইফের প্রথম ম্যাথ ক্লাসে। আজকে ম্যাথ আমরা করাবো না, বাট ম্যাথ ক্লাস করার আগের একটা পূর্ব প্রস্তুতি তোমাদেরকে জাস্ট আমরা একটু বরণ করে নিব, যে তোমাদের পরবর্তীতে ম্যাথ ক্লাসগুলো শুরু হবে, জাস্ট আমরা বরণ করে নিচ্ছি। তো আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস উচ্চতর গণিতের। তো তোমরা ফ্রেন্ডরা একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। তো তার মধ্যে থেকে ভাই কিছু যদি বলেন। সো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের লাইফের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, বুঝছো কেন বলো তো? কারণ এইচএসসি লাইফের যে ম্যাথ, এই ম্যাথ নিয়ে সবার অনেক রকমের ঝামেলা থাকে। আর ম্যাথে যদি প্রবলেম থাকে দেখবা ফিজিক্স কেমিস্ট্রি কোনো কিছুই ঠিক মতো আগাইতেছে না। সো তোমাদের ম্যাথের যে ডাউট গুলো আছে, ঠিক আছে, ম্যাথ নিয়ে যত রকমের মিসকনসেপশনস আছে তোমাদের, যে ইন্টারের ম্যাথ অনেক ডিফিকাল্ট, এগুলা সব ক্লিয়ার হয়ে যাবে বেসিক্যালি আজকে আমাদের এই ওরিয়েন্টেশন লাইভে। সো এরপরে তোমাদের ম্যাথের প্রতি যে দৃষ্টিভঙ্গি এটাই বদলায় যাবে। তো এই জন্য আজকের ক্লাসটা তোমার জন্য এবং তোমার ফ্রেন্ডের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে আমি কোনো ভাষায় তোমাদেরকে বুঝাইতে পারবো না। আজকে কি আমরা লেখাপড়া করবো? না, আজকে আমরা কোনো লেখাপড়া করবো না, জাস্ট আমরা দেখবো যে কি আসতেছে আমাদের জন্য। আজকের ক্লাসে আমরা কোনো লেখাপড়া করবো না, কিন্তু এই যে 2টা বছর, তোমার পরবর্তী 2টা বছর তুমি অ্যাকচুয়ালি কিভাবে পড়বা, এই সবকিছু আজকে আমরা আলোচনা করবো। তো ক্লাসটা হয়তো আমরা কিছু পড়াবো না, কিন্তু ওই দিক দিয়ে হিসাব করলে ক্লাসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের ফ্রেন্ডরা যারা যারা হচ্ছে এখনো জয়েন হও নাই, তাদের জয়েন হয়ে যাও। অলরেডি কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে শোভন ভাইয়া কই। শোভন ভাই হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়াদের অলরেডি ক্লাস নিচ্ছে, যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র। এইচএসসি 26, তোমাদের এইচএসসি 27। তো তোমাদের সিনিয়র ভাইয়াদের ক্লাস নিচ্ছে। ভাইয়া ক্লাস মনে হয় এই তো শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে ভাইয়া জয়েন করবে ইনশাল্লাহ। তো ভাইকে দেখতে পারবা। তো এখানে একটা জিনিস অ্যাড করি, যে মনে করো তোমরা যখন একটু সিনিয়র হবা কিছুদিন পরে, তখন 28 ব্যাচ আসবে, রাইট? সো কখন মানে এই এক্সাম্পল থেকে তোমরা বুঝতে পারতেছো যে আমরা কখনোই নতুনদের জন্য পুরাতনদেরকে ভুলে যাই না। আমরা সবাইকে সমান গুরুত্ব দেই এবং যাদের কাছে কমিটমেন্ট আমরা করে ফেলছি তাদের প্রায়োরিটি সবার বেশি। ওকে, সো একটু বলো যে একদম ক্লিয়ারলি আমাদের কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমাকে একদম ভালো মতো দেখা যাচ্ছে কিনা? আমার চশমাটা ভালো করে দেখতে পারতেছো কিনা? আমার চশমার এখানে কালারটা কি ভালো করে বোঝা যাচ্ছে কিনা? ওই জন্য না, উদ্দেশ্য হচ্ছে এখন তো বোর্ডে খুব বড় লেখা নাই, তো ছোট জিনিসগুলো কিভাবে মানে দেখা যাবে কিনা সেটা দেখার জন্য বলতেছি। আর সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই অনেক ভালো আছি, মানে তোমাদের সাথে প্রথম আজকে আমাদের এইচএসসি লাইফের দেখা। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম যে ভালো না থাকার কোনো ওয়ে নাই। একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছো, তোমরা একটু অনেস্টলি তোমার বলো আর কি, যে তোমরা এসএসসি তে কোন চ্যাপ্টার কি আছে যেটা তুমি একটু বাদ দিয়ে গেছো, মানে যেটা তুমি পড়ো নাই বা তুমি একটু কম পড়ছো, তুমি বলছো আচ্ছা এটা খুব মনে হয় একটু ইম্পর্টেন্ট না, আমি এটা একটু বাদ দিয়ে দিই। এমন কোন চ্যাপ্টার কি তোমাদের আছে কিনা একটু আমাকে বললো, জানাও আর কি। আর একটা কথা, তোমরা জানো যে এইচএসসি 25 পর্যন্ত কিন্তু তোমার শর্ট সিলেবাস ছিল, মানে ফুল ম্যাথ বই তোমার পড়া লাগতো না। কিন্তু এইচএসসি 26 থেকে কিন্তু ফুল সিলেবাস শুরু হয়েছে, এবং তোমাদেরও কিন্তু ফুল সিলেবাসই পরীক্ষা হবে আর কি। ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে তোমার 10টা চ্যাপ্টার, টোটাল তোমার 20টা চ্যাপ্টার পড়তে হবে। এবং প্রতিটা চ্যাপ্টারের ভিতরে তোমার হচ্ছে আবার সাব চ্যাপ্টার কিছু রয়েছে আর কি। যেমন আমাদের একটা সরলরেখা যদি বলি, সরলরেখাতে তোমার হচ্ছে 7টা চ্যাপ্টার আছে, একটার ভিতরে কিন্তু 7টা, একের ভিতরে তোমার 7। আমাদের ডিফারেন্সিয়েশন তোমার একের ভিতরে 9। তো এরকম করে তোমার একের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার আছে। তার মানে তুমি যদি বলো শুধুমাত্র তোমার চোখের দেখায় চ্যাপ্টার 20টা, বাট তুমি যদি এইভাবে চিন্তা করো যে একটা চ্যাপ্টারের ভিতরে তোমার সাব চ্যাপ্টার আছে কতগুলো, তাহলে এবার একটু চিন্তা করো তো চ্যাপ্টার আসলে কতগুলো। তো তোমাদের আজকে একটা এসডব্লিউ দেওয়া থাকবে, একটু গুণে দেখো যে আসলে তোমার কয়টা চ্যাপ্টার পড়তে হবে। আমি তোমাদের আজকে হচ্ছে দেখাই দেবো যে আমাদের কোন কোন চ্যাপ্টার আমাদের আছে, কোন কোন চ্যাপ্টার ফার্স্ট পেপারে আমাদের পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার সেকেন্ড পেপারে আমাদের পড়তে হবে, এবং আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, এবং আমরা হচ্ছে মানে একটু ভাগ ভাগ করে পড়াবো আর কি। এখন এখানে একটা কথা বলা ইম্পর্টেন্ট, আমরা এখানে যারা তোমরা এখানে পড়বা আর কি, তোমাদের তো আসলে অনেকে অনেক কলেজ থেকে আর কি এখানে আমাদের পড়ো, দেখা যায় যে 1000-এর উপর হয়ে যায় যে কলেজের সংখ্যা স্টুডেন্ট আছে। তার মানে এরা চিন্তা করতে পারো যে প্রতিটা কলেজে তো তোমার আসলে সেম আমাদের সিলেবাস ফলো করে না, তাই না? যে তোমার হইতে পারে কোন কোন কলেজে ফার্স্ট পেপার দিয়ে শুরু হয়, কোন কোন কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই ক্লাস নেয়, কোন কলেজে একটা চ্যাপ্টার শুরু একই সাথে দুইটা চ্যাপ্টার শুরু হয়, একটা ফার্স্ট পেপারে শুরু হয়, একটা সেকেন্ড পেপারে শুরু হয়। তো এরকম করে অনেক ধরনের চ্যাপ্টার তোমার হচ্ছে ফলো করা হয়। তো বাট আমাদের সাইকেল অনুযায়ী যদি হচ্ছে আমরা করি, আমরা এটা ফলো করবো, এটা জাস্ট এইচএসসির জন্য। তো দেখা যাবে যে আসলে তোমাদের
অনেক চ্যাপ্টার মিলতেছে না, তো এটা নিয়ে আসলে প্যারা খেও না। আমাদের কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারের কিছু লাইভ ক্লাস হয়ে গেছে, যেগুলো রেকর্ডেড ক্লাস আমাদের অলরেডি অ্যাপে দেওয়া আছে। তো তোমাদের যদি মনে হয় আচ্ছা আমার তো আমি এখন আমরা তোমাকে মনে করো সরল রেখা পড়াচ্ছি, বাট তোমার পরীক্ষায় আসছে ডিফারেন্সিয়েশন, তো তুমি চাইলে ডিফারেন্সিয়েশনের লাইভ ক্লাসটা বা রেকর্ডেড ক্লাসটা তুমি দেখে ফেলতে পারবে আর কি। তো এটা তোমার খুব একটা প্যারা হবে না যে তোমার কলেজে তো এই চ্যাপ্টার পড়াচ্ছে না, তো আমি কই পাবো এই ব্যাপারগুলো, সব ক্লাস তোমার আছে। বাট আমাদের পার্টটাও ফলো করো, ক্লাসগুলো কখনোই মিস দিও না। দেখা যাবে ক্লাস যদি তুমি একটা মিস দিয়ে ফেলো, এটা কভার করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ম্যাথ ক্লাসই, শুধুমাত্র ম্যাথ ক্লাস হবে তোমার সপ্তাহে 3টা, ফিজিক্স ক্লাস হবে সপ্তাহে 3টা, বায়োলজি হবে তোমার 3টা, কেমিস্ট্রি হবে তোমার 3টা, বাংলা ক্লাস হবে 2টা, ইংরেজি ক্লাস হবে তোমার 2টা, আইসিটি ক্লাস হবে 2টা। এবার তুমি চিন্তা করো ভাই তারা বাঁচবে কিভাবে? ভয় দেখাচ্ছে না, ভয় দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে তোমাকে জাস্ট সতর্ক করা আর কি, যে তুমি এমন করো না যে আচ্ছা দূর মাত্র তো শুরু হয়েছে, দেই একটু অফ, কি আসে যায়, কি এমন হবে আর কি, বাট এটা করা যাবে না। আচ্ছা অলরেডি আমাকে কমেন্টে অনেকে বলতেছো যে 3 বাদ দিছি, কোনটার 3? মানে জেনারেল ম্যাথের নাকি হায়ার ম্যাথের নাকি হচ্ছে উচ্চতর গণিতের? এটাই তো আমাকে জানা আছে কোন গণিতটা। তো এই মুহূর্তে তো তোমাদের আসলে একটু অফ আছে তাই না, তো একটু ট্রাই করো যেগুলো তোমরা একটু বাদ দিছো। মানে এটা পাপ হবে যদি কেউ ত্রিকোণমিতি বাদ দিয়ে দাও, এবং বাদ দেওয়ার পরও যদি এসএসসি তে সার্ভাইভ কইরাও ফেলো, কোনো কারণে তুমি ত্রিকোণমিতি অ্যানসার করোনি, তারপর তুমি অন্য কিছু অ্যানসার করতে পারো, পরিমিতি অ্যানসার করতে পারো, এটা কোনো খুব একটা বড় জিনিস না, বা তুমি হচ্ছে জাস্ট সম্ভাবনা অ্যানসার করছো হায়ার ম্যাথ থেকে, কোনো কারণে তুমি বাদ দিছো। বাট এটা পাপ হবে যদি তুমি এই মুহূর্তে এইগুলো এখন কভার না দাও। তো আচ্ছা ভাই ভেক্টর কিছুই পারি না, ভেক্টর কিন্তু তোমাদের আসলে বলতে পারো খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর তোমার ম্যাথেও আছে, ভেক্টর তোমার ফিজিক্সেও আছে, এবং ভেক্টরের কনসেপ্ট গুলো তোমার আসলে সব জায়গায় কাজে লাগবে, এবং স্থিতিবিদ্যা গতিবিদ্যা তো তোমার কাজে লাগবে। মানে ম্যাথে তোমার 2টা পার্টে তোমার ভেক্টর কাজে লাগবে, ফিজিক্সে তোমার আছে। ভেক্টরের একটা ভিডিও আমি তোমাদেরকে দিছিলাম, তুমি যদি চাও ওই 1 ঘন্টার ওই ভিডিওটা দেখলেও তোমার কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি কিচ্ছু না দেখো, জাস্ট ওই ভিডিওটা দেখো, গ্রুপে পেয়ে যাবা, তোমাদের জন্য ভিডিওটা বানাইছিলাম এসএসসি 25 এর জন্য। তো ওই ভেক্টরের ওই ভিডিওটা তুমি দেখো, ইনশাআল্লাহ ওইটা তো কভার হয়ে যাবে। যেমন হচ্ছে যে রিয়া কিন্তু অলরেডি বলছে ভাই ত্রিকোণমিতি, ভেক্টর, জ্যামিতি, হায়ার ম্যাথে আমি এগুলো বাদ দিয়েছিলাম। এখন পাপ হবে তুমি যদি হচ্ছে ত্রিকোণমিতি আর ভেক্টরটা এখন শেষ না করে ফেলো, কারণ অলরেডি কিন্তু আমি তোমাকে বলছি আমাদের হায়ার ম্যাথেও ভেক্টর আছে, একটা ডেডিকেটেড চ্যাপ্টারই হচ্ছে ভেক্টর নিয়ে, এবং এই কনসেপ্ট তোমার আবার কাজে লাগবে স্থিতিবিদ্যাতে। স্থিতিবিদ্যা তোমার প্রথম 8.1 পুরোপুরি তোমার ভেক্টর দিয়ে করা যাবে, বুঝতেছো? এই কনসেপ্ট তুমি না পারলে তোমার আসলে দেখা যাবে তোমার ওই চ্যাপ্টারগুলো অনেক বেশি সাফার করবা। আবার ফিজিক্সে তোমার আছে, তো কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। ভয় দেখাচ্ছে না, এগুলো বাস্তবতা। তুমি যদি হচ্ছে এইগুলো এখন না জানো, তো ভয়ের তো আর কিছু না, এই বাস্তবতাগুলো তুমি জানো, এখন এটা মানো, আর এই মুহূর্তে তুমি হচ্ছে কাজটা শেষ করে ফেলো আর কি। তোমরা যারা যারা বলতেছিলা যে শোভন ভাই আসলে কোথায়, তোমরা অনেকেই বলতে যাচ্ছিলা, তো শোভন ভাই অলরেডি চলে আসছে। ভাইয়ের হচ্ছে ক্লাস ছিল, তো ভাইয়া ক্লাস শেষ হয়ে গেছে, ভাই অলরেডি কিন্তু চলে আসছে। ভাইয়া একটা কথা বলতেছিলাম যে চলে আসেন, আপনি হচ্ছে কিছু বলেন আর কি। যেমন জিজ্ঞেস করছিলাম যে তোমরা হচ্ছে এসএসসির সময় কারা কারা কোন চ্যাপ্টার বাদ দিছো। অলরেডি কিন্তু অনেকে হচ্ছে কমেন্ট করতেছে যে হ্যাঁ আমি ওই যে 3, 4, 5 বাদ দিছি, ভেক্টর পারি না ভাইয়া, ত্রিকোণমিতি আমি বাদ দিছি। তো বলতেছিলাম যে আসলে ত্রিকোণমিতি যদি তুমি বাদ দাও পাপ হবে যদি এখন না পড়ো। তো এই উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে যে যে চ্যাপ্টার এখন বাদ দিয়ে আসছে, কিছু না হইলো তুমি যদি এখন কিছু না পড়ো, অন্তত এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, তাহলে কিন্তু কলেজ লাইফে অনেক বেশি প্যারা খাবা। এবং ওই রিলেশনটা যে আমার এই এসএসসির সাথে কলেজের যে রিলেশনটা, এটা নিয়ে যদি কিছু বলেন। ওকে, সো আমি যেটা বুঝতে পারতেছি যে মানে ক্লাসে ঢোকার সাথে সাথে আদিত্য ভাই অনেক সিরিয়াস কথাবার্তা বলতেছে। তো এরা সবাই অনেক মানে বোধ আদিত্য এবং আমি খুব উচ্চবিত্ত শিক্ষার্থী, তো সেই তুলনায় আমি একটু হতদরিদ্র শিক্ষার্থী। আমি এসেই অবাক, প্রথম কথা 115 জন স্টুডেন্ট এখন ক্লাস করতেছে, মানে ওরা এখন থেকেই সিরিয়াস। আমরা জানি যে হয়তো 2-3 মাস পরে সংখ্যাটা অনেক বাড়বে, বাট 115 জন স্টুডেন্ট এখন থেকেই মানে এখন থেকেই সিরিয়াস, ওরা আসলে জানতে চায় যে কি করতে হবে। ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। আর এসএসসি তে কিছু ল্যাকিংস হয়তো থাকতেই পারে, বাট এখন তুমি কত বেশি সিরিয়াস এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা নিয়ে একটু বলি, বাট বিফোর দ্যাট আমরা কি সবার, যদিও আই গেস ওরা আমাদের সবাইকে অলরেডি চিনে, বাট আমরা কি নিজেদের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি না? ওকে আচ্ছা, সো আমি প্রথমে একটু আমার ইন্ট্রোডাকশন দেই। আমি হচ্ছে প্রথম কথা দেরি করার জন্য দুঃখিত, আমি অলরেডি 26 ব্যাচের একটা ম্যাথ ক্লাসে ছিলাম, সো ওদের ম্যাথ ক্লাস নিয়ে শেষ করে দৌড় দিয়ে চলে আসছি। আর আমার নাম হচ্ছে শোভন, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কলেজ ছিল নটরডেম কলেজ, আর বর্তমানে 10 মিনিট স্কুলে আছি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে, অলসো পিসিএমবির কন্টেন্ট ম্যানেজার হিসেবে আমি কাজ করছি। আর আমার সাথে আছে তোমাদের আদিত্য ভাইয়া। তো আদিত্য একটু নিজের ইন্ট্রোডাকশনটা দাও। আমি আদিত্য আল রাজি,
তো আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে, এবং আমার কলেজ ছিল ঢাকা কলেজ। আবিদ, তোমার কাছে already আমার আছে। নাম একটু similar। আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ, অনেক বড় নাম। তো আমি পড়ালেখা করছি বর্তমানে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আর আমার কলেজ ছিল হচ্ছে গিয়ে রাজুক-উত্তরা মডেল কলেজ। তো তোমরা যারা রাজুকের আছো তোমাদের সাথে আরো অনেক কথা হবে। একটা মজার ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে তিনজন তিন কলেজ। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, আদিত্য আমার কথা কেড়ে নিছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি অলওয়েজ আমাদের ফিজিক্স টিম, কেমিস্ট্রি টিম বা বায়োলজি টিম, ওদের সামনে আমি একটু ভাব নেই বা ফ্লেক্স নেই। কি নিয়ে ফ্লেক্স নেই? আমাদের টিমের মধ্যে অনেক দিকে ডাইভার্সিটি আছে। আমি একটা একটা করে বলি। প্রথম কথা, আমি যদি কিনা কলেজের কথা বলি, আমরা তিনজন তিন কলেজের, এবং আশা করি তোমরা সবাই জানো যে বাংলাদেশের ছেলেদের জন্য বেস্ট 3টা কলেজ বা অন অফ দ্য বেস্ট 3টা কলেজের মধ্যে এই 3টা কলেজ আছে। সো তোমরা এই ভ্যারিয়েশন বা ফ্লেভারটা পাবা যে ঢাকা কলেজের পড়ানোর স্টাইল, নটরডেম কলেজের পড়ানোর স্টাইল, রাজুকের পড়ানোর স্টাইল। পাশাপাশি আমি যদি ইউনিভার্সিটির কথা বলি, আমি আদিত্য দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আবিদ হচ্ছে বুয়েটে পড়ছে। তো তোমরা এই জায়গাতেও কিন্তু তোমার স্বপ্ন যদি থাকে ডিউতে পড়ার, অথবা তোমার স্বপ্ন যদি থাকে বুয়েটে পড়ার, সেই গাইডলাইনটাও কিন্তু তুমি ম্যাথ টিম থেকে পাবা একদম বড় ভাইয়ের মতো, ঠিক আছে? আর আরেক জায়গায় যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে বয়সের ভ্যারিয়েশন, যে আমি একটু বৃদ্ধ, আদিত্য হচ্ছে সেমি বৃদ্ধ, আর আবিদ ভাইয়া তোমাদের একদম খুবই কাছাকাছি ব্যাচের। তো সেক্ষেত্রে যেটা হবে কি, যে তোমরা যেমন আমি এইচএসসি 14 ব্যাচ, ও এইচএসসি 20 ব্যাচ, আর আবিদ হচ্ছে এইচএসসি 22 ব্যাচ। সো আমরা যেটা দেখবো কি একদম রিসেন্ট যে ভ্যারিয়েশনটা সেটা তুমি এখানে পাবা, বা আরেকটু বুড়াদের যে ভ্যারিয়েশন সেটা তুমি আমার কাছ থেকে পাবা। সো ইটস আ কমপ্লিট টিম, কমপ্লিট প্যাকেজ। যেমন আমাদের সময়, যেমন আমি কিন্তু হচ্ছে তোমাদের এখনকার যে বই তার ঠিক ইমিডিয়েট আগের বইটা পড়েছি, আর তোমাদের পুরো বই পড়িয়েছি। সো আমি জানি যে এই বইয়ের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, যেটা কিনা আমাদের বইতে ছিল। আবার আমি যদি কিনা তোমাদের আদিত্য ভাইয়ের কথা বলি, সে 20 ব্যাচ ছিল, সে কিন্তু ফুল সিলেবাসে পড়েছে এবং সেই অনুযায়ী তার একটা এক্সপিরিয়েন্স আছে। আবার শর্ট সিলেবাসে হচ্ছে আমাদের আবিদ ভাইয়ের একটা এক্সপার্টিস আছে, অলসো রিসেন্ট ইয়ারে বুয়েট অ্যাডমিশন নিয়েছে। সো একটা ওভারঅল টিম গাইডলাইন তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কোলাবোরেটলি পাবে। আচ্ছা, এবার হচ্ছে একটু, যেহেতু আফটার অল ম্যাথের ক্লাস, একটু পড়াশোনায় ব্যাক করি আদিত্য ভাইয়ের প্রতি সম্মান দেখিয়ে। যদিও আমি এসএসসি পরীক্ষার পর পড়াশোনার একদমই পক্ষপাতী ছিলাম না, যদিও গল্পটা একটু লেজ কাটা শিয়ালের গল্পের মতো। মানে আমার ঘটনাটা ছিল কি, যে আমি পুরা টাইম সিরিয়াস থাকি বা না থাকি, পরীক্ষার আগ মুহূর্তে আমি অনেক সিরিয়াস থাকি। সো দেখা গেছে আমার স্কুল ছিল আইডল স্কুল এন্ড কলেজ। সো আমি দেখা গেছে যে ফুল টাইম মোটামুটি সিরিয়াস ছিলাম, ওদের মতো উচ্চবিত্ত না থাকলেও উচ্চ মধ্যবিত্ত ছিলাম আর কি। তো মোটামুটি একটা লেভেলে ছিলাম। বাট যখন কিনা টেস্ট পরীক্ষা শেষ, এরপরের 3 মাস না খাওয়া বাদ দিয়ে অনেক পড়াশোনা করছি। আবার আমি খুব খারাপ একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আমি আমার এসএসসি পরীক্ষার পর কলেজ ভর্তির আগ পর্যন্ত যে 2 থেকে 3 মাস বন্ধ পাওয়া যায়, ওই টাইমে খুব পড়াশোনা করছি, এবং এটা আমার লাইফের বিগেস্ট রিগ্রেট। কারণ আমি খুবই হচ্ছে কি বলবো, যে মানে আমার পার্টিকুলার একটা কলেজে পড়তে হবে এরকম একটা ডিটারমিনেশন ছিল, এবং আমি খুব বেশি সিরিয়াস ছিলাম। বাট রিগ্রেটটা কেন? কারণ এই বন্ধটা লাইফে আসলে, মানে তুমি এসএসসির যে সলিড বন্ধটা পাচ্ছ, এটা তুমি আর লাইফে কখনো পাবা না। মানে এইচএসসি পরীক্ষার পর আসলে কোনো বন্ধ নাই, ওটা একটা স্ক্যাম। ওটা আসলে আরো বড় কঠিন পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। বাট এট দ্য সেম টাইম তুমি চিল, আমি অবশ্যই বলবো যে এখন খুব বেশি সিরিয়াস হও না, চিল করো। বাট যেহেতু এসএসসির তুলনায় এইচএসসি সিলেবাস অনেক বড়, তুমি যদি চিলের পাশাপাশি তুমি ধরো 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা ঘুমাও, বাকি 6-7 ঘন্টা চিল করো, বাট 2-3 ঘন্টা পড়ে, যেহেতু তোমার এখন কলেজের প্রেশার নাই, তুমি যদি কিছু পড়ে এগিয়ে রাখতে পারো, সেটা কিন্তু তোমার জন্য একটা বেনিফিট হিসেবে কাজ করবে। আর যতই দুষ্টামি করে বলি না কেন যে চিল করছি, ফুর্তি করছি, দিন শেষে আমরা সবাই কম বেশি একটু একটু পড়াশোনা করছি। তো তোমার যদি স্বপ্ন কেবলমাত্র একটা ভালো এইচএসসি রেজাল্ট না, তুমি ভালো একটা অ্যাডমিশন রেজাল্টও করতে চাও, সেক্ষেত্রে তোমার আসলে এখন থেকে একটু একটু করে পড়াশোনা করাটা ভালো। আর সেক্ষেত্রে মাত্র আদিত্য ভাইয়া যে কথাটা বললো, যে আমরা সবাই কিন্তু কম বেশি কিছু কিছু চ্যাপ্টার একটু ফাঁকি দিয়ে আসছি। সো তোমাদের জন্য একটা গুড নিউজ, যে তোমরা যেই চ্যাপ্টার গুলা ফাঁকি দিয়ে আসছো, অল্প কিছু কলেজ যারা অ্যাডমিশন টেস্ট নেয়, তারা বেছে বেছে ওই চ্যাপ্টার গুলা থেকেই প্রশ্ন বেশি করে। সো তোমাদের যাদের পার্টিকুলার কিছু কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তাদের কিন্তু ওগুলাতে একটু বেশি মনোযোগ দিতে হবে, ফর এক্সাম্পল ফাংশন, ত্রিকোণমিতি এক্সেট্রা। আর যারা কিনা হচ্ছে যে ডাইরেক্ট কোন একটা কলেজে ভর্তি হবা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আদিত্য ভাইয়া, আবিদ ভাই একটা কমপ্লিট গাইডলাইন দিতে পারবে, যে আসলে তুমি এই কলেজগুলোতেও যদি পড়তে চাও, যদিও পুরোটা মার্কসের উপর ডিপেন্ডেন্ট, বাট ওই কলেজ লাইফ যে অ্যাডজাস্ট করার ফিলোসফি, স্ট্র্যাটেজি, সেগুলোতেও হেল্প করতে পারবে। সো ফুল জার্নিতে তুমি ম্যাথ টিম নিয়ে, মানে আমাকে পাবা এজ এ গার্ডিয়ান, যেহেতু একটু বয়স্ক, আর বাকি দুজনকে তুমি পাবা হচ্ছে বড় ভাইয়ের মতো। আর আরেকটা কথা,
যে তোমরা যেই চ্যাপ্টারগুলো বেশি বেশি মেনশন করছো সেই চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু ইন্টারের কানেক্টিভিটি বেশি, এবং দেখা যায় যে ওইগুলা থেকেই আসলে ইন্টারমিডিয়েট শুরু হয়। যেমন তোমরা 9-10 এ ফাংশন পড়ছো, ইন্টারে ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 ফাংশন। তুমি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো, ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার 3 সরল রেখা, চ্যাপ্টার 4 বৃত্ত, এগুলো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। সো অনেক কিছু কোরিলেটেড, সো আসলে বেসিক ভালো না থাকলে একটু মুশকিল। ঠিক আছে, সো অনেক কথা বলে ফেলছি, আমি আবার আবিদ ভাই এবং আদিত্য ভাইয়ের কাছে ব্যাক করি। এডমিশন পরীক্ষায় কি কি আসে ভাইয়া যেগুলো বললো আর কি মাত্র, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো এগুলোই আর কি। তো আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল যে আমরা যেহেতু তিন কলেজের, এটা নিয়ে আমরা একটু আলোচনাটা করতে পারি আজকে। যেমন অনেক কলেজে কিন্তু ভাইয়া ফার্স্ট পেপারে শুধুমাত্র হচ্ছে আমাদের ফার্স্ট পেপারটাই পড়ে, সেকেন্ড পেপারটা পড়ে, যেটা হচ্ছে আমার ঢাকা কলেজে ফলো করতো এবং আমি জানি যে এনডিসি এটা ফলো করে আর কি। আবার অনেক কলেজ আছে যেখানে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে পড়ে। ভালো দিক খারাপ দিক দুইটাই আছে, বাট আমার পার্সোনালি মনে হয় হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানোই ভালো। এখন আবিদ ভাইয়া যদি আবিদ যদি একটু, আমি জানতে চাচ্ছি এই জন্যই যে আবিদ জানতে চাচ্ছি যে ওদের কলেজে যেভাবে পড়ানো হইতো আর কি ফার্স্ট ইয়ার, এটা এবং এটাই হচ্ছে বাংলাদেশের বলতে পারো 98 থেকে 99% কলেজ এইভাবেই পড়ে। বেশিরভাগ কলেজই মিক্স করি খুবই। আচ্ছা হ্যাঁ, শুধু আমি জানি ঢাকা কলেজ, নটরডেম কলেজ হচ্ছে ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার পড়ে, আর সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার পড়ে। কিন্তু বাকি কলেজগুলোতে তোমার মিক্স করে পড়ে এবং এটাতে কিন্তু স্টুডেন্টদের প্রেশার অনেক বেশি বেড়েছে। এখন আবিদ ভাই এই ব্যাপারে কিছু একটা বলো। আচ্ছা, সো আমার পার্সোনালি যেটা মনে হয়, তুমি যখন তোমাদের বইটা হাতে নিবা তার আগে একজন একটা কোয়েশ্চেন করছিল যে আমার কি এসএসসি 22 নাকি এইচএসসি। আমার এসএসসি 20, এইচএসসি 22। ওকে, আচ্ছা এবার আসি। তো তুমি যদি বইটা কখনো হাতে নাও, তুমি দেখবা যে অনেকগুলো চ্যাপ্টার যে আছে না, সবগুলো চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি করা যায়। যেমন মনে করো কথার কথা, তোমার ফার্স্ট পেপারে হচ্ছে সরল রেখা একটা চ্যাপ্টার আছে, পরে আসছে বৃত্ত। ওইদিকে তুমি সেকেন্ড পেপারে যাও, তোমার একটা চ্যাপ্টার আছে হচ্ছে কনিক। এই তিনটা চ্যাপ্টার এত ক্লোজলি রিলেটেড যে ওইটা তুমি 1 বছর পরে পড়ার আসলে খুব বেশি যৌক্তিকতা নাই। তারপরে তুমি আসো ফার্স্ট পেপারে তোমার আসে হচ্ছে ত্রিকোণমিতি 2টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে গিয়ে আবার তোমার ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে। এখানেও তাহলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। দেন তোমার আরো এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো সরাসরি মানে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির সাথে সম্পর্কিত না হইলেও তোমার সেকেন্ড পেপারে আছে, যেগুলো অ্যাকচুয়ালি তোমার মানে স্থানাঙ্ক জ্যামিতির সাথে অনেক বেশি জড়িত। ঠিক আছে, তারপরে ফার্স্ট পেপারে আসো, ফার্স্ট পেপারে তোমার আছে ভেক্টর। ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপারেও ভেক্টর আছে। ম্যাথ সেকেন্ড পেপারে আছে তোমার হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা। এখন তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার আর ম্যাথ ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে পড়ো, আর সেকেন্ড ইয়ারে গিয়ে ম্যাথের গতিবিদ্যা স্থিতিবিদ্যা পড়ো, আবার সব ভুলে যাবা। সো আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যখন যেটা পড়তেছো তখন সেটা যা যা আছে সব কভার করে ফেলা ভালো। ঠিক আছে, মানে তাহলে তোমার মনে হবে কি যে আরে আমি তো সিলেবাস অনেকখানি মানে পেরে যাচ্ছি, সমস্যা হচ্ছে না। আমার মনে হয় মিক্স থাকাটা বেটার, যদি আমরা জানি কি কি পড়তেছি। জাস্ট উঙ্গা বুঙ্গা করে এখান থেকে ওইটা একটু ওখান থেকে ওইটা একটু এভাবে না, তাহলে আমার মনে হয় যে মিক্স করে পড়াটা বেটার। আচ্ছা, আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি আবিদের সাথে খুব বেশি একমত না, কিন্তু আমরা একমত ভাগ করতেছি একটু গেজা লেগে যেতে পারে, বাট একটু তারপর হচ্ছে যে আমরা আসলে যেই কলেজে পড়বো আমাদের আসলে সেই কলেজের কারিকুলামকেই ফলো করা ছাড়া আসলে কোনো উপায় নাই। তো হ্যাঁ, দুইটারই পক্ষে বিপক্ষে যুক্তি আছে। ওই যুক্তিতে না গিয়ে রাদার আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেকেই ভাবতেছিল যে ভাই কনিকের নাম বলতেছে, মানে বিভিন্ন চ্যাপ্টার স্থিতিবিদ্যা বলতেছে, চ্যাপ্টার গুলো আমরা আসলে ঠিক কানেক্ট করতে পারতেছি না বা রিলেট করতে পারতেছি না। আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে চলে গেলে মনে হয় স্টুডেন্টরা অনেক কিছু কানেক্ট করতে পারবে। তো আমি মনে হয় স্ক্রিনটা আমরা একটু বেশি কভার করে ফেলতেছি। তো যে কোনো একজন আমরা একটু কন্টিনিউ করি, আমরা হচ্ছে একটু আমরা রোটেশন দেখতেছি, আমরা একজন আসি। আচ্ছা, তো নরমাল কথাবার্তা যেগুলো হয়তো তোমার ফিজিক্সের জন্য দেখছো, কেমিস্ট্রির জন্য দেখছো, এখন তোমাদের তো আমরা আসলে নতুন পড়াচ্ছি না, আমরা কিন্তু তোমাদের হচ্ছে এইচএসসি, তোমাদের যে সিনিয়র ভাইয়ার আছে এইচএসসি 26, এইচএসসি 25, আমরা কিন্তু তাদেরও পড়িয়েছে এবং তোমরা হবা এইচএসসি 27, এবং তোমাদের যে কোর্সের নাম হবে অনলাইন ব্যাচ এইচএসসি 27, এই নামে তোমরা হচ্ছে আগামী 2 বছর পরিচিত হবা। এবং যেটা বললাম যে আসলে তোমাদের কিন্তু আমরা জাস্ট নতুন পড়াচ্ছি, ব্যাপারটা এরকম না। তোমাদের সিনিয়র ভাইয়ারা একদম তোমাদের 20 থেকে 21 থেকে যারা যারা আছে তারাও কিন্তু আমাদের শিক্ষার্থী ছিল, এবং রিসেন্ট ইয়ারে আমরা যাদেরকে পড়িয়েছি, বলতে পারো আমি, শোভন ভাইয়া, আবিদ ভাইয়া, যাদেরকে পড়িয়েছি সেটা হচ্ছে তোমার এইচএসসি 25 এবং এইচএসসি 26। এবং এইচএসসি 25 এ হচ্ছে আমাদের 9000-এর বেশি শিক্ষার্থী একসাথে ম্যাথ কোর্স করেছিল, এবং এইচএসসি 26 এ এখন প্রায় 11000-এর বেশি শিক্ষার্থী যারা আমাদের সাথে ম্যাথ
কোর্সটি করছে। তোমরা অলরেডি অনেকে আমার সাথে ভর্তি হয়েছে এই মুহূর্তে, এবং সামনে আরো অনেক বেশি ভর্তি হবে। এবং তোমাদেরকে হচ্ছে ভাইয়া তো অলরেডি বলছে যে তোমরা এত আগে আগে হচ্ছে এতজন ভর্তি হয়ে গেছো, তোমাদের জন্য আসলে কি বলবো। আর এই যে টিচার প্যানেল, এটা তো অলরেডি তোমরা অলরেডি জানো, শুভন ভাইয়া আছে, আবিদ ভাইয়া আছে, আমার এক্সপেরিয়েন্সটা দেখা যাচ্ছে না, একটু সরে যাচ্ছে। ওকে ওকে। হ্যাঁ, এই তো ভাইয়া যেটা বলছিল যে আসলে আমরা এই একজন হচ্ছে অনেক বেশি সিনিয়র, তারপর আমি, তারপর আরেকজন। তো ভাইয়াটা দেখো 11 বছর ধরে ভাইয়া পড়াচ্ছে তোমাদেরকে, তারপর আবিদ ভাইয়া, তারপর আমি 5 বছর ধরে পড়াচ্ছি, আবিদ ভাই 3 বছর ধরে পড়াচ্ছে। তার মানে আমাদের একটা হচ্ছে মিক্সড আর কি আমাদের এক্সপেরিয়েন্সটা, সবাই আছে আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমাদেরকে আসলে কিভাবে পড়াবো। এই যে ভাইয়া আমরা এতদিন ধরে একটু ঝগড়াঝাটি করলাম যে আসলে কোনটা ভালো, ফার্স্ট পেপার আগে সব শেষ করে ফেলা ভালো, নাকি সেকেন্ড পেপার সব শেষ করে ফেলা ভালো, নাকি একসাথে পড়ানো ভালো। আমরাও তোমাদের যে পুরো বইটা, যে আমাদের 2টা বই আছে, 2টা বইকে আমরা হচ্ছে তোমার 4টা ভাগে ভাগ করছে, এবং 4টা ভাগকে আমরা হচ্ছে একটা ভাগকে বলছি হচ্ছে সাইকেল। তো সাইকেল 1, সাইকেল 2, ঠিক তেমনি ভাবে আমরা সাইকেল 3 আছে, সাইকেল 4 আছে। তো সাইকেল 1 এ আমরা কি কি পড়াবো, এই চ্যাপ্টারগুলো আছে। তো ভাইয়া আপনি যদি হচ্ছে একটু শুরু করেন যে আসলে আমাদের বেসিক্যালি ছোট বন্ধুরা, তোমাদের স্কুল জীবন যতটা আনন্দের ছিল, কলেজ জীবন ইন টার্মস অফ বই ততটা আনন্দের না। ঠিক আছে, কেন আনন্দের না সেটা একটু বলি। একটু মাইক্রোফোনটা একটু কাছে নিই। সো প্রথম কথা, তুমি যখন কিনা স্কুলে পড়েছো, তোমার গভর্নমেন্ট থেকে এনসিটিভি থেকে একটা বই দিয়ে দিত, বাট তোমার জন্য আনন্দের সংবাদ, এখন এরকম কোনো বই দিয়ে দিবে না। বাট এটা অ্যাকচুয়ালি আনন্দের না, বেদনার সংবাদ। কারণ তুমি কোন বই রেখে কোন বই পড়বা, এতে তুমি একটু কনফিউজড হয়ে যাবা। এগুলা নিয়ে একটু কথা বলি। এই জিনিসগুলা আগে থেকে জেনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, সো চলো একটু তাহলে জেনে নেই। প্রথম কথা, তুই যদি শুধু ম্যাথের কথা বলো, ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা পার্ট থাকবে। আচ্ছা, সো ফার্স্ট পেপারের জন্য অনেক রাইটারের বই আছে। এস ইউ আহমেদ স্যারের বই আছে, কেতাবউদ্দিন স্যারের বই আছে, মাসুদ হাকিম স্যারের বই আছে, মানে বিভিন্ন রাইটারের বই আছে। রাইট নাও আমার হাতে 2টা ছিল, সো আমি 2টা যদি তোমাদেরকে দেখাই, একটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনস বা মাসুদ হাকিম স্যারের বই, আর একটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। ঠিক আছে, সো এরকম আরো অসংখ্য বই আছে। ঠিক আছে, এরকম আরো অসংখ্য বই আছে। সো আমি যদি একটু আবিদকে জিজ্ঞেস করি, আবিদ তোমাদের কলেজে কোন বই পড়াতো? সিস্টেম পাবলিকেশন। আবিদের বই কলেজে, এই জন্য মনে এই বইটা নিয়ে আসতো না চালাকি করে। আচ্ছা, আবিদের কলেজে এইটা পড়াতো, মাসুদ হাকিম স্যারের বই সিস্টেম পাবলিকেশনস। তারপর আদিত্য তোমার কলেজে কোনটা পড়াতো? এস ইউ আহমেদ আর হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই পড়াইতো। আচ্ছা, এই জন্য মনে হয় আদিত্য ভাই চালাকি করে কেতাবউদ্দিন স্যারের বই নিয়ে আসছে, মানে বেশ পার্সিয়ালিটি চলতেছে। আচ্ছা, আবার অনেক কলেজে অক্ষরপত্রের বই পড়ায়, আরো রূপন্তী প্রকাশনীর, যেমন তোমরা যারা হলিক্রসে পড়বা, হলিক্রস কলেজেই 3টা বই পড়ায়। ঠিক আছে, রূপন্তী প্রকাশনীর বই পড়ায়, তারপর আইডি স্যারের বই পড়ায়, মানে আইডি স্যার কেডি স্যার ওদের হচ্ছে কলেজের টিচারের নাম। ঠিক আছে, তারপর হচ্ছে অমলেশ স্যারের বই পড়ায়, মানে 3টা বই পড়ায়। এরকম অনেক কলেজে অনেক ধরনের বই পড়ায়। ঠিক আছে, এখন এই যে এতগুলা বই, আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা। কোন কোন কলেজে কেবলমাত্র ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায়, আবার কোন কোন কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে 2 পেপার মিলিয়ে পড়ায়। সো যেটা হয়, এক এক কলেজের ব্যাপারটা এক এক রকম জগা খিচুড়ি হয়ে যায়। তাহলে এখন আমরা যে পড়াবো, আমরা কিভাবে পড়াবো? কারণ এক এক কলেজের তো এক কলেজ মিলবে না। সো এটার সমাধান হচ্ছে, আমরা যে কাজটা করেছি, তোমাদের যে ফুল সিলেবাসটা, টোটাল তোমাদের যেহেতু হোপফুলি ফুল সিলেবাসে ক্লাস হবে, তোমাদের টোটাল 20টা চ্যাপ্টার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 20টা চ্যাপ্টার। সো আমরা যে কাজটা করেছি, এই 20টা চ্যাপ্টারকে 4টা ভাগে ভাগ করেছি, এবং প্রতিটা ভাগের নাম দিয়েছি সাইকেল। যেমন সাইকেল 1 কিছু চ্যাপ্টার আছে, সাইকেল 2 কিছু চ্যাপ্টার আছে, সাইকেল 3 কিছু চ্যাপ্টার আছে, এন্ড সাইকেল 4 কিছু চ্যাপ্টার আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এনডিসি তে কি পড়ে? এনডিসি তে রাইট নাও এস ইউ আহমেদ স্যারের বই পড়ে, আগে কেতাবউদ্দিন স্যারের বই পড়াতো। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই সাইকেল গুলো আপনারা কিসের ভিত্তিতে ঠিক করছেন? উত্তর হচ্ছে, আমরা সার্ভে করছি বিগত বছরগুলোতে, এইচএসসি 24, এইচসিসি যদি সাফানা, এইচসিসি যদি হলিক্রস হয়, অলরেডি বললাম কেডি স্যারের বই, আইডি স্যারের বই। কেডি স্যারের বই মানে হচ্ছে রূপন্তী প্রকাশনী। ঠিক আছে, আইডি স্যারের বই আর একটা অমলেশ স্যারের বই, 3টা বই ওদেরকে পড়ানো হয়। যাই হোক, আমরা মূল কথায় এবার ফেরত যাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা হচ্ছে সার্ভে করেছি যে কোন কলেজগুলাতে প্রথম দিকে কোন চ্যাপ্টার গুলা পড়ায়। দেন আমরা সার্ভে করে দেখলাম মোরললেস সবগুলা কলেজেই প্রথম দিকে এই 5টা চ্যাপ্টার পড়ায়। সো এইভাবে আমরা সাইকেল গুলো ভাগ করেছি, যে প্রথমে তুমি এই 5টা চ্যাপ্টার পড়বা, পরে তুমি আবার এই 5টা চ্যাপ্টার পড়বা, এরপর তুমি এখানে 5টা চ্যাপ্টার পড়বা। সো এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিন্তু মিক্স করে আছে।
সেভাবে আমরা তোমাদেরকে পড়াই। আর পাশাপাশি তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু বিগত বছরের আর্কাইভ ক্লাস আমরা ফ্রিতে দিয়ে দিব। তো তোমরা যদি কেউ এখনই জীবন যুদ্ধে এগিয়ে যেতে চাও, কিছু কিছু ক্লাস দেখতে চাও, অত সিরিয়াসলি পড়ার দরকার নেই, বাট তুমি চাইলে আইডিয়া গুলো কিন্তু নিতে পারো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই সাইকেলের ব্যাপারটা একটু একটু বুঝলাম, কিন্তু এখন বই কিনবো কোনটা? উত্তর হচ্ছে আমি তোমাদের যেটা সাজেস্ট করবো, রাইট নাও কোনো বই কেনার দরকার নাই, তোমরা আগে কলেজে ভর্তি হও, কারণ কলেজ থেকে তোমাকে বাধ্যতামূলক করে দিবে যে এই বইটা তোমাকে কিনতে হবে। বুঝছো? সে ফর এক্সাম্পল আমি এখন তোমাকে বললাম যে এই বই এ কিনো, কিন্তু আচ্ছা আমি নাম ধরেই বলি, সাপোজ আমি তোমাকে বললাম কেতাবউদ্দিন স্যারের বই কিনো, কিন্তু তুমি কলেজে যেয়ে দেখলা ফর এক্সাম্পল তুমি হলিক্রসে চান্স পাইছো, হলিক্রসে তো কেতাবউদ্দিন স্যারের বই পড়ায় না, তখন তো তোমার আবার বই কিনতে হবে, সেটা একটা ঝামেলা। রাদার তুমি যেটা করতে পারো, তোমার যদি সিনিয়র থাকে বা নীলক্ষেত থাকে, প্রিভিয়াস বই একটা কালেক্ট করতে পারো আপাতত, যদি তুমি পড়া আগায় রাখতে চাও, ঠিক আছে, পুরান বই কিনে রাখতে পারো, এবং পরবর্তীতে যখন কিনা তুমি কলেজে ভর্তি হবা তখন একদম ব্র্যান্ড নিউ নতুন বই কিনবা, বিকজ এই যে এইচএসসি 25 ওদের কিন্তু এখনো এইচএসসি পরীক্ষা হয় নাই, ওদের পরীক্ষা হবে, ওদের প্রশ্ন সহ বই বানানো হবে। আমি সাজেস্ট করবো নতুন ব্র্যান্ড নিউ বইটা তখন কিনবা কলেজে ভর্তি হওয়ার পরে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া এক এক কলেজে যে এক এক বই পড়ায়, তাহলে কি আমি জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি কিনা? উত্তর হচ্ছে যে কিছুটা সত্য, যে দেখা যায় কি যে সবগুলা বইয়ের মানে সামারি সেম, বাট কোন একটা বইয়ে হয়তো থিওরিটা ভালো মতো বোঝানো হয়েছে, কোন একটা বইয়ে হয়তো কিছু কঠিন ম্যাথ বেশি দেওয়া, যেমন আমি একটু যদি নাম ধরেই বলি যে কেতাবউদ্দিন স্যারের বইয়ে দেখা যায় একটু কমপ্লেক্স ম্যাথ বেশি থাকে, তো যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট বা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা এই বইটা পড়তে পছন্দ করে। আবার দেখা যায় আমার পার্সোনাল ফেভারিট, অলসো আবিদ ভাইয়ের পার্সোনাল ফেভারিট যে সিস্টেক পাবলিকেশনস এর যে বইটা, এই বইয়ে দেখা যায় থিওরি গুলা সুন্দর করে গুছিয়ে লেখা থাকে। আবার কোনো কোনো টিচারের অক্ষরপত্র পছন্দ, এক এক টিচারের এক একটা পছন্দ। এখন তাহলে একজন স্টুডেন্টের যদি 7-8টা বই কেনা লাগে, তাহলে তো তার মানে আকাশ ভরা তারা হয়ে যাবে আর কি। সো এটার সমাধান কি? এটার সমাধান হিসেবে আমাদের 10 মিনিট স্কুল তোমাদের জন্য এই 4টা সাইকেলের জন্য 4টা করে বই আমরা রেডি করেছি। এই বইগুলাতে কি থাকবে? এই বইগুলাতে এই যে বিভিন্ন রাইটারের বইয়ের যে বেস পেজ পার্টটা আছে তার একটা কম্প্যাক্ট ভার্সন আমরা তোমাদের জন্য রেডি করি। ঠিক আছে, অলরেডি যারা বই সহ সাইকেলে ভর্তি হয়েছো তোমরা কিন্তু তোমাদের প্রিন্টেড বই ক্লাস শুরু হওয়ার আগেই পেয়ে যাবা, আর অলসো পিডিএফ ভার্সনটা কিন্তু তোমরা এখনই অ্যাভেইল করতে পারবা। সো আমরা চাইলে একটু যদি কমেন্টে কোনো এঙ্গেজমেন্ট করা লাগে আমরা একটু দরকার হলে করব, যদি কোনো কমেন্ট এঙ্গেজমেন্ট করা লাগে। তো যাই হোক, আমি যেই সামারিটা তোমাদের বলতে চাচ্ছিলাম যে কোন বই কিনবা, সেটা হচ্ছে কলেজ থেকে 1টা বা 2টা বই কিনতে বলবে, সেই বইটা কিনবা। পাশাপাশি সাপ্লিমেন্টারি বই হিসেবে তোমাদের 10 মিনিট স্কুলের যে বইগুলো তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, সো হ্যাঁ আমাদের বইগুলো ইনশাআল্লাহ লেটেস্টই থাকবে, এবং আমাদের বই শুধুমাত্র একাডেমিক না, একদম অ্যাডমিশন পর্যন্ত যেই প্রবলেমগুলো দরকার সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখছি। ওকে, অলরাইট, তাহলে এবার সাইকেল পার্টটা আই গেস তোমরা কিছুটা বুঝতে পেরেছো। যেমন আমরা এই সাইকেলে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এই 5টা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেন সাইকেল 2 তে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন চ্যাপ্টার থাকবে, সো এটা নিয়ে আমরা ডিটেইলে না বলি, তোমরা চাইলে হয়তো দেখে নিতে পারো। সো এরপর আমরা বই নিয়ে, যদি আমি তো অনেক কিছু বললাম, যদি তোমাদের অন্য ভাইয়ারাও কিছু অ্যাড করতে চায়, আমি একটু আবিদ এবং আদিত্য দুজনকেই রিকোয়েস্ট করবো যদি তোমরা কিছু একটু অ্যাড করতে চাও। দেখো অনেক বই, তোমাদের আসলে কনফিউশন অনেক বেশি, এত বই বাজারে, এত বই, আসলে আমি কোনটা কিনবো, আমার কি সব পড়া লাগবে, এত বই পড়া লাগবে? দেখো সবগুলো বই মানে বাজারে তোমার যতগুলো বই আছে প্রায় 17 থেকে 18টা বই আছে, এখন এতগুলো বই পড়া তো আসলে কোনো অবস্থায় পসিবল না, এতগুলো বই কিনা আসলে পসিবল না। সবচেয়ে ভালো হবে তুমি যদি দেখো একটা বই কিনবা, এবং যেটা তোমার কলেজ আর কি পড়াবে আর কি ফলো করবে, যেটা ভাইয়া বলো যে তোমার কলেজে ওঠার পরে বইটা কিনবা, এবং তোমার কলেজে যে বইটা ফলো করবে ওই বইটাই তুমি একদম চোখ নাক কান বন্ধ করে ওটাই ফলো করবে, এবং ওইটা পুরাটা শেষ করবা একদম। ওইটাতে যত বেসিক আছে, যত ম্যাথ আছে, একটা ম্যাথও বাদ দিতে পারবে না, সবগুলো ম্যাথ তুমি এখান থেকে করবা। কারণ তুমি যদি দেখো বাজারে যে আমি বললাম এতগুলো বই আছে, 17-18টা বই আছে রাইটারের, এই প্রতিটা বইয়ের কিন্তু 90 থেকে 95% ম্যাথ সিমিলার, একই টাইপের ম্যাথ আছে। কিছু কিছু বই হয়তো বা একটু ভিন্ন ধরনের ম্যাথ আছে, একটু ইউনিক টাইপের কিছু ম্যাথ আছে, হয়তো বা একটু গুরুত্বপূর্ণ বেশি। ওই যে ম্যাথগুলো যেটা আমি তোমাকে বললাম 10 থেকে 5% যে ম্যাথটা, ওই ম্যাথের দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা ওই ম্যাথগুলো খুঁজে বের করবো, এবং খুঁজে বের করে ইনশাল্লাহ আমি তো তোমাদেরকে ওগুলো প্রোভাইড করবো। বাট তোমরা এত টেনশন করো না ভাই, এতগুলো বই আছে আমি আসলে কোনটা কিনবো। সিম্পল উত্তর, তোমার কলেজ যেটা ফলো করবে তুমি ওইটা কিনো, এবং ওই বইটাই খুব ভালো করে পড়ো,
প্রতিটা ম্যাথ, ওই বইয়ের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ তুমি এখান থেকে শেষ করো, তাহলে ইনশাল্লাহ হবে। আর বাকি যে তোমার ম্যাথ গুলো কিছু লাগবে, ওগুলো ইনশাল্লাহ আমরা আছি কি জন্য, ওইখানে আমরা তো এই জন্যই আছি। ভাইয়া কিছু যদি অ্যাড করো। অবশ্যই ভাই। তো দেখো, তোমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে ভাইয়া যখন বলছেন যে আমি রাজুকের আমার ওখানে সিস্টেক পড়ায়, তো আমাদের এরকম কোনো বায়াসনেস থাকবে কিনা এটাও একটু ক্লিয়ার করে দেই। দেখো, আমি পার্সোনালি পড়াচ্ছি এখানে, যদিও 3 বছর লেখা, বাট আমি কিন্তু আর অনেক বেশি সময় ধরে পড়াই, এবং আমাদের বাকি ভাইয়ারা তো, শোভন ভাই তো আমার জন্মের আগে থেকে পড়ায়। তো তো আমরা এতদিন ধরে পড়াচ্ছি, আমাদের বাজারের প্রতিটা বই সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আইডিয়া আছে। এবং এখানে যে আমরা কন্টেন্ট গুলো যেভাবে সাজাইছি, এখানে কোনো পার্টিকুলার বইকে মানে আধিক্য দেওয়া হয় নাই, কোনো পার্টিকুলার বইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় নাই, যেটা যে বইয়ের বেটার সেই বই থেকে সেই আইডিয়াটা ওইভাবেই নেওয়া হয়েছে এবং তোমাদেরকে ওইভাবেই ডেলিভার করা হবে, ঠিক আছে? আর তোমাদের জন্য কিন্তু বুক সাজেশনের একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলেছিলাম, আমাদের টিম থেকে আমরা সবাই মিলে বসে একটা ভিডিও বানিয়ে ফেলেছি, কিন্তু সেটা দেই নাই এতদিন। তার কারণ হচ্ছে কি, তোমাদের তো এতদিন মানে বন্ধ চলতেছে, আমি যদি দিয়ে দিই তোমাদের মাথায় একটা নতুন প্রেশার চলে আসবে। আজকে আমাদের ওরিয়েন্টেশন হয়ে গেল, আমি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যেই তোমাদের ওই ভিডিওটা গ্রুপে আপলোড করে দিব, তোমরা সেখানে দেখতে পারবা যে কোন বইটা কোন কারণে বেটার। অবভিয়াসলি তোমার কলেজ থেকে যে বইটা প্রেফার করবে সেটা তো তোমাকে কিনতেই হবে, বাট লেটস সে অনেক কলেজে আসলে এরকম বলে দেয় না যে এটাই কিনতে হবে, এমনও অনেক কলেজ থাকে। সো এরকম যদি হয়, তুমি চাইলে ওই বইগুলোকে কিনতে পারো, ঠিক আছে? সো সেই ভিডিওটা আমি দিয়ে দিব, তোমাদের এই ডাউট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বই নিয়ে আসলে আরেকটা কথা বলে রাখি যে প্রায় প্রতিটা বইয়েই অলমোস্ট 80 থেকে 85% ম্যাথ একদম সিমিলার, কোনো ডিফারেন্স নাই। সো তুমি যেই বইটাই নিবা, আল্লাহর দুনিয়ায় সব বইয়ে তোমার একই ম্যাথ থাকে, সো ওই ম্যাথ গুলো যদি তুমি পারো, বাকি যে একটা দুইটা ম্যাথ থাকবে ওইটা তোমার করার জন্য এমন না যে 2 দিন লাগবে, ওটা করতে তোমার 2 ঘন্টা হয়তো লাগবে খুব বড় জোর। সো এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই, চিল থাকো, আগে কলেজে ভর্তি হও, আমি কালকে ভিডিও দিব সেটা দেখো, খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারবা। ওকে ভাই। আচ্ছা, আশা করি বই নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, তোমরা কি মোটামুটি ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আরেকটা কথা বলি, এই যে আমরা তোমাদেরকে বইটা দিচ্ছি, এখন একটা কথা যে আচ্ছা ভাই পড়তেছি তো, বুঝলাম বেসিকটা পড়লাম, বইয়ের ম্যাথ গুলো সলভ করলাম, এখন পরীক্ষায় আসে কি? আমাদের তো অনেক ইম্পর্টেন্ট এটাই, তাই না, যে আমার সৃজনশীলে কি আসবে, আমার যে পরবর্তীতে আমার এডমিশন, ভার্সিটি এডমিশন, এখানে আমার কোশ্চেন গুলো কি হবে, এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে, এবং এটি তো হওয়াটাও ইম্পর্টেন্ট, তাই না? থাকা উচিত। তো আমরা যে বইগুলো তোমাদেরকে দিচ্ছি, এই বইগুলোর পিছনে কিন্তু তোমার হচ্ছে বিগত ইয়ারের কিন্তু তোমার কোশ্চেন গুলো থাকে, কারণ এটা কিন্তু অ্যানালাইসিস করা অনেক ইম্পর্টেন্ট, যে আমি আসলে যে বইয়ের ম্যাথগুলোকে বারবার বলতেছি গুরুত্ব দিয়ে তোমাকে করার জন্য, তাহলে আমার এগুলো কি পরীক্ষায় আসে কিনা। তুমি খেয়াল করবা, যত ধরনের সৃজনশীল তোমার হয় না কেন, এগুলো কিন্তু তোমার বইয়ের ম্যাথগুলোকে একটু মডিফাই করে দেয়। তুমি যদি বইয়ের ম্যাথগুলো খুব ভালো করে পারো, তাহলে ইনশাআল্লাহ সৃজনশীল গুলো তোমার মানে অ্যাপ্রোচ করতে খুব একটা কষ্ট হবে না। জাস্ট তোমার ওইখান থেকে হয়তো একটু প্র্যাকটিস করতে হবে, যে আমার বইয়ে হয়তো বা এক্স দিয়েছিল, আমার পরীক্ষা হয়তো বা পি দিয়ে আসছে, অথবা একটু ঘুরাই দিচ্ছে, কিন্তু এমন না যে তুমি আসলে পারবা না। তার জন্য তোমার জাস্ট একটু আইডিয়া থাকা লাগবে যে আমাদের কেমন হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আসলে কেমন হয়। আরেকটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যদি পারো প্রথম থেকে একটু এডমিশনে কেমন কোশ্চেন হয় এটা একটু দেখে নিও। এটা আমি বলতে চাচ্ছিলাম, মানে আচ্ছা ওকে, যে তো বেসিক্যালি করতে হবে না, পারতেও হবে না, জাস্ট জানবা যে কি আসে, ঠিক আছে, কি ভাষা ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তুমি যদি পরিচিত না হও যে কোন মাঠে খেলা হবে, তাহলে তুমি কখনো ওই খেলায় ভালো খেলতে পারবা না। তো তোমাকে আগে জানতে হবে যে কি আসে, তুমি পারো না পারো এগুলো কিছুই ম্যাটার করে না, এখন তুমি পারবা। সো জাস্ট যেটা করবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো নিবা, যে জায়গায় তুমি চান্স পেতে চাও সেই জায়গাটা নিবা, নিয়ে জাস্ট দেখবা যে কি আসছে প্রিভিয়াস ইয়ার গুলো। একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন কোশ্চেন গুলো দেখবা অনেকগুলোই পারতেছো না, কিন্তু দেখবা অনেকগুলো তুমি পারতেছো, যেগুলো তোমার মনে হচ্ছে তুমি পারতেছো করে ফেলো, ভালোই তো হবে, তাই না? দেখবা যে অনেক কিছু তুমি পারতেছো, কারণ অনেক কিছু তোমাদের আসলে বই থেকেই দিয়ে দেয়, বা এই বইয়ের সাথে কানেক্টেড আর কি, বেশিরভাগই দেখবা পারতেছো। বাট কোশ্চেন গুলোর সাথে একটু পরিচিত হয়ে যাও, তাহলে তোমার পরবর্তীতে সময় কম লাগবে, খুব ইজিলি আগে থাকতে পারবা। আশা করি বই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই, তাই না? তো বই নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, তো চলো আমরা সামনের দিকে আগে। তো এখন আমি কিন্তু অলরেডি একদম শুরুতেই বলছিলাম যে আসলে আমাদের প্রতিটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে, ক্লাসগুলো আসলে খুব বেশি স্কিপ যে আমরা দিতে পারবো ব্যাপারটা এরকম না, কারণ অলরেডি আমরা কিন্তু বলছি যে আমাদের প্রতিটা বিষয়ের কিন্তু 3টা করে ক্লাস হয়। তো আমাদের কিন্তু সপ্তাহে 3টা করে ক্লাস হয়, এই যে 7:30 থেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু হয়। তো
শোভন ভাই কিন্তু অলরেডি একটা ক্লাস নিচ্ছিল, তোমাকে বললাম না যে শোভন ভাই হচ্ছে একটা ক্লাস থেকে বের হইলো মাত্র, ভাইও কিন্তু হচ্ছে তোমার 6:30 থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস নিচ্ছিল তোমাদের সিনিয়র ভাইয়াদের, এবং তোমাদের রুটিনটাও মোটামুটি সিমিলারই থাকবে আর কি। তোমাদের সিনিয়র ভাইয়ারও সপ্তাহে 3টা করে ক্লাস করে, তোমরাও সপ্তাহে 3টা করে ক্লাস করবা। তার মানে তুমি বুঝতেছো যে একটা ক্লাস যদি তুমি কোনো কারণে আসলে মিস দিয়ে ফেলো, খুব তাড়াতাড়ি এটা আসলে তোমার কভার দিতে হবে। খুব বেশি ক্লাস তুমি কিন্তু আসলে মিস দিতে পারবে না। আমাদের কিন্তু একটা মজার স্বভাব আছে, কোনো কিছু যদি হচ্ছে আমরা মিস দেওয়া শুরু করি, মন চায় আরেকটু মিস দিই। তো এই ব্যাপারটা খুব মজা লাগে যে আচ্ছা একটা মিস দিচ্ছি, আচ্ছা আরেকটা দিই, আরেকটা দিই, এমন করতে করতে অনেকের গিল্ট থেকে হয় যে মিস দিছি, আমি তো অনেক খারাপ, আমি আবার মিস দিই। বাট ডোন্ট, এই কাজটা করো না আর কি, যে দেখা যাবে যে একটা সময় তোমার কলেজে 2 মাস 3 মাস চলে গেছে, অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, তখন তোমার মনে হবে আল্লাহ কি করলাম এটা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার বা খারাপ ব্যাপার, ভালো ব্যাপার জানি না, বাট দেখবা কলেজে যখন তুমি ভর্তি হবা, বেশিরভাগ কলেজেই ভর্তি হওয়ার 1 থেকে 1.5 মাস পরই কোনো না কোনো একটা পরীক্ষা শুরু হয়ে যায়, এবং এত ফাস্ট চলে যায় ব্যাপারটা, তুমি আসলে কল্পনাও করতে পারবা না যে কত তাড়াতাড়ি তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ব্যাপারটা একটু সত্য, বাট একটু বলা উচিত। আমরা যেমন তোমাদেরকে হচ্ছে এক একটা চ্যাপ্টারের জন্য আমরা কিন্তু তোমার হচ্ছে অলরেডি আমরা কিন্তু তোমাদের রুটিনটা তৈরি করে ফেলছি যে এক একটা চ্যাপ্টারের জন্য আমরা আসলে কয়টা করে ক্লাস দেব। আমরা কিন্তু ইনাফ ক্লাস দিচ্ছে। একটা চ্যাপ্টারের জন্য যদি আমার 5টা ক্লাসের প্রয়োজন, আমি 5টা ক্লাস দিচ্ছি। একটা ক্লাসের জন্য যদি আমার 12টা ক্লাস প্রয়োজন হচ্ছে, আমি 12টা ক্লাস দিচ্ছি। একটা ক্লাসের জন্য আমার 10টা ক্লাস প্রয়োজন হয়, আমি 10টা ক্লাস দিচ্ছি। তার মানে একটা চ্যাপ্টারের মেরিট অনুযায়ী আমি ক্লাসগুলোকে ডিস্ট্রিবিউট করতেছি আমরা। মানে তোমরা আমাদের একটা ইনাফ টাইম নিয়ে হচ্ছে তোমরা একটা চ্যাপ্টার শেষ করতেছো। বাট দুঃখের ব্যাপার হচ্ছে কলেজগুলো কিন্তু এইভাবে আগায় না, এবং এটা অনেক কাজ, অনেক কারণও থাকে, ওদের অনেক প্রেশারও থাকে। দেখা যায় আসলে ওরা অনেক বন্ধু বন্ধু চলে যায়, অনেক কিছু কারণে ওদের হয়তো বা লিমিটেশন অনেক বেশি থাকে, যার জন্য দেখা যায় ওরা একটা চ্যাপ্টার এমনও দেখছি 2 দিনে শেষ করে ফেলছে। অবশ্যই ভাই 3 দিনে শেষ করে ফেলছে। তোমাদের মনে হবে আল্লাহ কালকে না ক্লাস শুরু হইলো, কালকে চ্যাপ্টার শুরু হইলো, আজকে শেষ। এবং এই ব্যাপারটা অনেক কলেজের সাথে হবে। তো তোমরা তখন হচ্ছে অনেক একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আল্লাহ কি করলো এটা। এবং কোশ্চেন কিন্তু আসলে ওই 2-1টা ক্লাস থেকে হবে না, কোশ্চেন কিন্তু তোমার হবে পুরো বই থেকে। অনেক সময় মিম টিম দেখো না যে আসলে পড়াইছে সোজা লাইন বা দিয়ে দিচ্ছে আসলে কি জিনিস। তো এই ব্যাপারগুলো থেকে আসলে একটু সাবধানে থাকার জন্য হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু রেগুলার করো, যেন কোনো অবস্থায় কোনো রকম কোনো কিছু মিস না যায় আর কি। ভাই আপনাদের কি এরকম কিছু হয়েছিল? নিয়মিতই হইতো ভাই, এটা আসলে আনএভয়েডেবল। এটা মোটামুটি সব জায়গায়ই হয়, কারণ আসলে হয় কি যে ওইভাবে গোছানো যায় না। কলেজের টিচাররা যখন ক্লাস নেন তখন আসলে ওইভাবে গোছানো যায় না, অনেক রকমের হার্ডলস থাকে। দেখো আমাদের ক্লাসগুলোর লেন্থ কিন্তু অনেক বেশি, 1.5 ঘন্টা, ইভেন তোমাদের সময় হয়তো 2 ঘন্টা হতে পারে। তো বাট কলেজের ক্লাসগুলো কিন্তু এরকম হয় না, তাই না? আমাদের কলেজের ক্লাসগুলো হয়তো 40 মিনিটস ছিল, ইভেন আমি এখন ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস কিন্তু 50 মিনিটসের। তো তোমার এই অল্প সময়ের ক্লাসে আসলে হয়ে ওঠে না এত কিছু ডিটেইলে। তো এই জন্য অনেক সময় অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে কি, অফলাইন ক্লাসে প্রশ্নগুলো বোর্ডে তুলতে হয়, লিখতে হয়, কিছু সময় চলে যায়। বাট অনলাইন ক্লাসে যেহেতু আমরা স্লাইড ভিত্তিক ভাবে পড়াই, সব প্রশ্ন আসলে আগে থেকেই লেখা থাকে, তো আমরা কিন্তু কিছু সময় বাঁচাতে পারি আর কি। তো আবিদ ভাইয়ের সাথে এই কথাটা আমি ইকো করতে চাই যে আসলে দেখা যায় যে আমরা কাউকে দোষ দিচ্ছি না, বাট আসলে আমাদের যে টাইমটা দেওয়া হয় কলেজগুলোতে, ওই টাইমের মধ্যে আসলে সবকিছু পারফেক্টলি শেষ করা একটু টাফ। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি যে এর থেকে অনেক বেশি সময় আমরা পাবো, এর চেয়ে আরেকটু ভালো মতো আমরা পড়াবো, বাট এরপরও সবকিছু পারফেক্টলি শেষ করা একটু টাফ। মূল কাজটা আসলে তোমাদেরকেই করতে হবে, কারণ সবথেকে বেশি সময় তোমরা পাবা। আমি হচ্ছে ওই কোনো মিথ্যা পাবলিসিটি করব না যে এমন ভাবে আমরা পড়াবো A+ নিশ্চিত। ইন্টারমিডিয়েটের লাইফটা এরকম না। কেউ যদি তোমাকে এরকম কিছু বলে থাকে সে আসলে মিথ্যা কথা বলতেছে। ইন্টারমিডিয়েটের সিলেবাস আসলে অনেক বড়। যেটা আমরা করব যে আমরা তোমাদেরকে পারফেক্ট গাইডলাইন দিব, যাতে তুমি চেষ্টা করলে সব করতে পারো একদম অ্যাডমিশন পর্যন্ত। এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে গাইডলাইনের ক্ষেত্রে কোনো ধরনের মানে মিসম্যাচ হবে না। আর আবিদ ভাই এবং আদিত্য ভাইয়ের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, 9-10 এর টাইম ফ্রেমটা অনেক বেশি, 2 বছরেরও একটু বেশি। ধরো আমি একজন স্যারের কাছে একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম, বুঝি নাই, আরেকজন স্যারের কাছে গেলাম, স্টিল আমার হাতে টাইম থাকে এটা রিকভার করার বাট কাম ব্যাক দেওয়ার। বাট তোমরা তোমাদের ইমিডিয়েট এইচএসসি ভাইয়াপদের সাথে একটু কথা বলে দেখো, এইচএসসি তে কাম ব্যাক বা রিকভার করার টাইমটা অলমোস্ট থাকেই না। তো তোমাকে একদম সিরিয়াসলি জেনে বুঝে শুনে কনফিডেন্সের সাথে রেগুলার পড়াশোনা করতে হবে। এবং সেক্ষেত্রে আমি তোমাদের এই নিশ্চয়তা দিতে পারবো যে 10 মিনিট স্কুল যে গোছানো সার্ভিসটা দেয়, যে একদম সপ্তাহে 3 দিন একটা নির্দিষ্ট সময়ে ক্লাস, এক্সাম, অ্যাপে একদম গোছানো, এটা তুমি খুব কম জায়গাতেই পাবা, খুব সম্ভবত আর কোথাও পাবা না। আর সেই জায়গায় আমাদের ম্যাথ টিচার প্যানেল থেকে আমাদের প্রতি এই কনফিডেন্সটা আছে যে অ্যাটলিস্ট ম্যাথের সাবজেক্ট ওয়াইজ যে সার্ভিসটা, সেটা ইনশাআল্লাহ তোমরা একদম পারফেক্টলি পাবা। ইনশাআল্লাহ। ওয়েলকাম
to 10-minute school to take the perfect decision. ইনশাআল্লাহ তোমরা যদি প্রথম থেকে সিরিয়াসলি পড়ো, আজকে সবাই আমাকে বলবা যে তোমাদের স্বপ্নটাকে একটু করে সবাই কমেন্টে বলবা যে তোমার স্বপ্ন কি, আজ থেকে 2 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা স্বপ্নের সাবজেক্ট কোনটা। আমরা 3 জন তোমাদের কথা দিচ্ছি যে ম্যাথের জায়গা থেকে তোমাদের যতটুকু সাহায্য করা দরকার সেটা আমরা শতভাগ করব ইনশাআল্লাহ। সো তোমরা একটু কন্টিনিউ করে একটা সেম টাইম, এবং আমি কমেন্টে দেখতে চাই যে আজ থেকে 2 বছর পরে তোমরা সবাই নিজেকে কোন ইউনিভার্সিটিতে দেখতে চাও। আর তোমরা তো ভালোই ফলো করছো ইনস্টাতে, ব্যাপারটা ভালো লাগলো। এই তো অলরেডি কিন্তু হচ্ছে তোমাদেরকে আমরা এই বইয়ের কথা বলে দিচ্ছি যে আমাদের কিন্তু আসলে এই সুন্দর তোমাদের বই যাবে, এবং তোমাদের এটা হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়াদের বই আর কি, তোমাদের হচ্ছে যারা এইচএসসি 26 আর তোমাদের ইমিডিয়েট যে সিনিয়র ভাইয়াদের বই, এবং তোমাদের বইয়ের কাজ অলরেডি হচ্ছে চলমান, এবং তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের বইটা পেয়ে যাবে। তোমাদের বইটা এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছায় নাই, এটা অলরেডি হচ্ছে তোমার মানে বানানোর মধ্যে আছে, প্রিন্টের মধ্যে আছে আর কি। তো ইনশাআল্লাহ তোমরা হচ্ছে ওটা পেয়ে যাবে আর কি। তো বই নিয়ে তো আমরা আসলে কথা বলেই ফেলছি, এবং বইয়ের ভিতরে কি কি কন্টেন্ট আছে এটা অলরেডি তোমরা আমরা বলে ফেলছি, তাই না? এখানে তুমি বেসিক পাবা, বেসিকের সাথে তুমি ম্যাথ পাবা, ওই ম্যাথের বাইরে তোমার পরীক্ষায় আসার মতো তুমি ম্যাথ পাবা, বোর্ড পরীক্ষায় আসার মতো ম্যাথ পাবা, এডমিশনে আসার মতো ম্যাথ পাবা, সিকিউ পাবা, এমসিকিউ পাবা, মানে তোমার পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার আছে মোটামুটি সবকিছু এখানে আছে আর কি। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে গাইস মেডিকেল। ও আচ্ছা হ্যাঁ, তোমাদের ভাই কিন্তু বুয়েট মেডিকেল 2 জায়গায়, তো যাদের যাদের স্বপ্ন আসলে 3 জায়গায়, ওই তো 3 জায়গায়, যারা আইবে বলেনি, ঢাকা মেডিকেল বলছো, বুয়েট বলছো, আইবে, তো যার যেমন যে যেখানেই তুমি যেতে চাও, তো আবিদ ভাই তোমাকে গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। যা কোশ্চেন হবে আস্ক করবা খালি, ঠিক আছে? এবং এগুলো নিয়ে ক্লাসে আমরা অনেক কথা বলবো। এটা আসলে কলেজ লাইফের শুরু থেকে তোমার আসলে ঠিক করা উচিত যে তুমি আসলে কোথায় যেতে চাও, এবং তোমার ওইভাবে আসলে প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি একটা জিনিস জানো যে এইচএসসি এর পরে কিন্তু এডমিশনের যে সময়টা এটা 3 মাস 3.5 মাস, মেডিকেলের জন্য আরো কম, মেডিকেলের জন্য আরো কম। এখন তুমি চিন্তা করো এইচএসসি এর পরের ওই 3 মাসটা কিন্তু আসলে ইনাফ সময় না। এবং আরেকটা মজার ব্যাপার জানো, এডমিশনের পড়া আর এইচএসসি পড়া 80 থেকে 90% সিমিলার। ব্যাপারটা হচ্ছে তুমি যদি ওই 80 থেকে 90% ভালো করে পারো, ইনশাআল্লাহ তুমি যে কোনো ভালো ভার্সিটির টপ পজিশনে তুমি থাকবা। তার মানে কি এডমিশনের পর যদি এইচএসসি এর পড়াই হয় তারপরে তো পোলাপাইন পাস করতে পারে না। কারণ হচ্ছে ভাই তারা ডেলিবারেটলি ওই জিনিসগুলো স্কিপ করে, যেগুলো অ্যাডমিশনে বেশি আসে সেগুলো তারা ডেলিবারেটলি পড়ে না, স্কিপ করে। আমি আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ইজি কোশ্চেন হয় না, খুব কি টাফ হয়? অ্যাকচুয়ালি ইজি হয়, কিন্তু আসলে যেটা হয় যে বাচ্চাদের কনসেপ্টের ডেপথটা ঠিকমতো থাকে না আর কি। যেমন গতবারের যে কোশ্চেন আসছে পেন্ডুলামের ত্বরণের দিক, যেটা খুবই সহজ, এটা করতে ম্যাথও করা লাগে না আসলে, দেখলে তুমি বলতে পারো যে তোমার কনসেপ্ট, কিন্তু তারপরেও এটাতে মানুষের না পারার হারই কিন্তু অনেক বেশি ছিল। এবং ম্যাথ থেকে যে কোশ্চেনগুলো আসে ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজে করাইছি, বোর্ডে ধরে ধরে আমি নিজে করাইছি। তার মানে ব্যাপারটা এমনই হয়, তুমি হয়তো বা এইচএসসি তে ওই ম্যাথগুলো করছো, এডমিশনে এই ম্যাথগুলো করছো, বাট তারপর মজার ব্যাপার জানো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষা দেয় প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট, এবং এখান থেকে মাত্র পাস করে 9 থেকে 10%। তার মানে তুমি বুঝতেছো হাতে গোনা খুবই কম মানুষ হচ্ছে আমার এখান থেকে পাস করতেছে। আমি কিন্তু টিকার কথা বলিনি, জাস্ট পাস করতেছে। ভাই কোশ্চেন তো ইজি হচ্ছে, তারপরে কেন পাস করতে পারতেছে না? স্ট্র্যাটেজি এটা ম্যাটার করে। আমার পরীক্ষায় আমি কিভাবে পরীক্ষাটা দিব, কি কোন সময়ের জন্য দিব, স্ট্র্যাটেজি আবার কেমন হবে পড়ার ব্যাপারটা, এই ব্যাপারগুলো অনেক ম্যাটার করে। এবং এই ব্যাপারগুলো তুমি জাস্ট 3 মাসে শিখতে পারবে না, তোমার এটা একদম কলেজের শুরু থেকে তোমার এটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক পড়ানোর সাথে সাথে তুমি স্ট্র্যাটেজিটা কিভাবে বিল্ড আপ করতে পারো নিজের মধ্যে, যে আমি একটা পড়তেছি একটা জিনিস, এটাকে আমি আসলে ওইভাবে যখন আমি প্রেসারে থাকবো তখন কম সময় কিভাবে হচ্ছে আমি এটাকে সলভ করতে পারবো। তো এই ব্যাপারগুলো আসলে শুরু থেকে তোমার সিরিয়াস থাকা লাগবে, জাস্ট 3 মাসে আশায় বসে থাকলে হবে না, শুরু থেকে সিরিয়াস থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে আর কি। তো এখন তো আমরা মোটামুটি বলে ফেললাম যে আসলে আমরা তোমাকে বই টই তো দিচ্ছি, তাছাড়া আর কি দিচ্ছে তো দেখে নিই। অলরেডি তো তোমরা জানো যে আমাদের আসলে একটা লেকচার শিডিউল কিন্তু থাকে, যেমন তোমাদের এই যে কিছু লেকচার শিডিউল পিডিএফ তোমাকে অলরেডি দেওয়া আছে, মোটামুটি চিত্র এঁকে এঁকে তোমার বইয়ের সাথে সাথে তোমার বেসিক থেকে শুরু করে মোটামুটি তোমাদের হচ্ছে লেকচার শিডিউল এখানে থাকে। যেমন দেখো এখানে হয়তোবা তোমরা কি দেখতেছি, টুপি দেখতেছো মনে হয়, টুপি মনে হয় কিছু একটা করা হয়েছে আর কি, বাট আমি জানি না কি মনে হচ্ছে একটা টুপি, কিছু একটা টুপি, এই টুপি তোমরা হয়তো পড়বা। তো এখানে দেখো কিছু একটা দেওয়া আছে, কিছু আঁকের ঝুঁকি, অনেক বেশি আঁকা আঁকের কিছু দেওয়া আছে, ভয়ের পেছনে এটা এক্সপ্লেন করলে আসলে খুব ইজিলি এগুলো বুঝতে পারবা আর কি। এগুলো তোমাদের লেকচার শেষ, আমি জাস্ট একটু ছোট ছোট ছবি তুলে দিচ্ছি, এবং লেকচার শেষের ভিতরে অনেক কিছু আছে জাস্ট বুঝাইলাম যে তোমাদের জন্য আসলে যারা যারা অলরেডি বলতেছিলাম ভাই পিডিএফ নাই, পিডিএফ পড়াবেন না, পিডিএফ দিবেন না, এটা হচ্ছে তোমাদের পিডিএফ। এই লেকচার শিটটা হচ্ছে তোমার পিডিএফ আকারে থাকবে,
বুঝছো তো? তো তোমাদের ওইটা আসলে টেনশন নাই, তুমি আসলে হার্ড কপিও পাচ্ছ, তুমি সফট কপিও পাচ্ছ, তুমি আসলে দুইটাই পাচ্ছ, ঠিক আছে? এই আর কি। তো এটা হচ্ছে তোমাদের লেকচার শিট, এখানে মোটামুটি তোমাদের গোছানো থাকবে আর কি, সুন্দর করে তোমার কালারফুল তোমার লেকচার শিট গুলো। আর থাকতেছে হচ্ছে তোমার লেকচার স্লাইড, এবং লেকচার স্লাইডে তোমার হচ্ছে প্রতি ক্লাসের পর কিন্তু আমরা দিয়ে দিই। এটা যে আমরা দেখাইলাম যে তোমার কনিক আছে, এটা কনিক ছিল আর কি, যে কনিকের হচ্ছে আমাদের একটা লেকচার শিট ছিল, টুপির মতো যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমরা আবার স্লাইডে রূপান্তর করে পড়াই। একটা ছিল তোমার লেকচার শিট, আর এটা হচ্ছে তোমার লেকচার স্লাইড, এটা দিয়ে হচ্ছে আমরা পড়াবো। দেখো এখানেও কিন্তু তোমার হচ্ছে মনে হচ্ছে দুইটা টুপি, উপরে একটা টুপি নিচে একটা টুপি, তারা মনে হয় একসাথে লেগে আছে আর কি। এবং এটা মনে হচ্ছে কি, দেখে কি মনে হচ্ছে, বৃত্ত মনে হচ্ছে, তাই না? তো মনে হয় এটা বৃত্ত, এটা হয়তো তোমরা দেখে চিন্তেছো যে হয়তো ভাই এই জিনিস আমরা দেখছি। এই জিনিসটা মনে হয় তোমরা আসলে দেখছো, তোমরা আসলে ঘনজীবীতে যখন পড়ছো এসএসসিতে, তখন এটা দেখছিলাম না? এই শেপটাকে কি শেপ বলা হয় দেখে তো বলতে পারবে কিনা? না ভাই আছে না। আচ্ছা এটা মনে হয় তোমরা পড়ছো, তাই না? বলো তো এই শেপটাকে আসলে কি রকম শেপ বলা হয়? আমরা কিন্তু অলরেডি হায়ার কিন্তু এটা আমরা করছি ঘনজীবীতে। আচ্ছা এটা হচ্ছে আমাদের লেকচার স্লাইড। লেকচার স্লাইডগুলোর পিডিএফও তোমরা পেয়ে যাবে। তোমার অ্যাপের মধ্যে দুইটা জিনিসই পেয়ে যাবে, একটা তোমার হচ্ছে লেকচার শিট, লেকচার শিটটা হচ্ছে তোমার পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ পুরো চ্যাপ্টারে তোমার কি কি আছে, কন্টেন্ট কি কি আছে সবগুলো তুমি একসাথে পাবা। আর এই লেকচার স্লাইড যেটা, এটা পাবা তুমি হচ্ছে ক্লাস ওয়াইজ। মনে করো হচ্ছে এই কলেজের আমার 7টা ক্লাস আছে, তো প্রথম ক্লাসের স্লাইড, দ্বিতীয় ক্লাসের স্লাইড, তৃতীয় ক্লাসের স্লাইড, চতুর্থ ক্লাসের স্লাইড, এই স্লাইড আকারে তুমি পেয়ে যাবে। এবং এই স্লাইড হবে তোমার অ্যানোটেড স্লাইড। অ্যানোটেড স্লাইড মানে কি ভাইয়া? মনে করো আমি তোমাকে এই স্লাইডে পড়াইলাম, স্লাইডে তো অনেক কিছু লেখা আছে, তাই না? তার বাইরেও অনেক সুন্দর সুন্দর অ্যান্সার আছে, কোন কোন বা তোমাদের মনে আছে? একটু ঠিক করে বলা উচিত, সমবৃত্ত ভূমিক কোণ। এটা হয়তো ওরা পড়ছিল, সমবৃত্ত ভূমিক পড়ছিল। ওকে, তাহলে সমবৃত্ত ভূমিক কোণ। আচ্ছা দেখো, স্লাইডের বাইরেও কি হচ্ছে আমরা অনেক কিছু লেখালেখি করি না, আঁকাকি করি না? বা মনে করো আমি তোমাকে একটা জিনিস আরেকটু ভালো করে বুঝাইলাম, ওই দাগানো স্লাইডটা তুমি হচ্ছে ক্লাস ওয়াইজ তুমি হচ্ছে পেয়ে যাবে এখানে। তো এই গেল হচ্ছে আমাদের মনে করো লেকচার স্লাইড। আমি একটা জিনিস দেখাতে চাই, যদি আমাকে পারমিশন দেন। জি ভাই অবশ্যই। ওকে, সো এই কোণ থেকে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। আমি এটা কি আমরা পাওয়ার পয়েন্টে আছে? ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছি, ফাইন, সমস্যা নেই। আমার দিকে জাস্ট একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইওর কন্ট্রিবিউশন। আমরা তো পাওয়ার পয়েন্ট আছি, রাইট? তো আচ্ছা, আই গেস তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট আই গেস দেখতে পাচ্ছ। তো একটা মজার জিনিস দেখবে, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট শিখবা। অবশ্যই ইন্টারমিডিয়েটে কোনো সময় তো মজা লাগবে না, এখন মজা লাগবে যে এই যে দেখো, এই যে একটা ডাবল কোণ, যেখানে যে দুটো সমবৃত্ত করি কোণকে উল্টা উল্টা করে লাগাই দিচ্ছে। এখন এইটা আমি যদি একটা জিনিস দিয়ে এটাকে সাইড কাটাকাটি করি, ঠিক আছে? এই যে আমি কাটাকাটি করি, দেখো ও দেখতে এখন বৃত্তের মতো কিছু একটা হচ্ছে, এটাকে বলা হয় উপবৃত্ত। এগুলো আমরা শিখবো আস্তে ধীরে। সমাস, সমাস মানে কি? বৃত্তের নিকট উপবৃত্ত। দেন আমরা যদি কিনা এই জিনিসটাকে একটু স্ট্রেট করি, তখন এই ভদ্রলোক দেখতে হয়ে যাবে একটা বৃত্তের মতো, ঠিক আছে? এই যে জাস্ট ব্লু পার্টটা দেখো, ওকে, তো এখন হয়ে যাবে পুরো বৃত্ত, ঠিক আছে? আরো কাজ আছে। মনে করো এটাকে এখন আমরা ঘুরাই, তো এখন যে শেপটা হলো এটাকে বলা হয় অধিবৃত্ত, ঠিক আছে? দেন এই অধিবৃত্তটা যদি আমরা একটু সাইডে নিয়ে যাই, তখন যে শেপটা হয় একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, আমরা আপাতত টপিকটা দিয়ে মেনে নিই। এবার আমরা যে শেপটা পাবো, ভাই ইলিপস আর হাইপারবোলার মাঝে। অনেক দ্রুত চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বৃদ্ধ এবং মানে ইয়াং টিচারদের পার্থক্য। আচ্ছা, সো ইয়াংরা খুব দ্রুত ক্যাচ করতে পারে, তোমাদের মতো অনেক কিন্তু জেন জি, ওই জেন জি না জেন আলফা?
ওরাও জেন জি, ওরা শিওর না ভাই, না, Gen Z, জেন জি মানে আসল ভাই ব্রাদার আমরা। আমি তো অন্য জেনারেশন হয়ে গেছি। আচ্ছা, তো এই ধরনের যে শেপ এটাকে বলে আবার প্যারাবোলা। তো এগুলো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে শিখবা যে একটা কোণকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলাদা ভাবে প্রোফাইলে বিভিন্ন ধরনের শেপ পাওয়া যায়। তারপর ডেসমস দিয়ে আমরা অনেক জোস জোস গ্রাফ দেখতে পারি। যেমন আমরা যদি একটু ডেসমসে চলে যাই, ডেসমসে যাওয়াটা একটু বেটার। ডেসমস আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইওর কন্ট্রিবিউশন। কোথায় বের করে রাখছিল? এটা না, এটা কি তোমরা বের করছো? এটা কি তোমরা? আরেকটা আচ্ছা, ঠিক আছে। তো এটা আগে থেকে এত সুন্দর করে এগুলো কে দিয়ে রাখছে? তো ভালো মানুষ কারা? বাট ভালো জিনিস হচ্ছে কিন্তু যে হ্যাঁ সবকিছু আছে, সবকিছু আছে, বাট এটা একটু ছোট আর একটু বড় বড়। আচ্ছা, আমরা জেনারেশন দেখে ওরা আপাতত ঘাবড়ে যেতে পারে। তো আমরা নতুন কিছু অ্যাড করি। যেমন মনে করো হচ্ছে আমি যদি কিনা y স্কয়ার ইকুয়ালস 4ax এটা যে স্লাইডার। আচ্ছা, তো এই জায়গায় দেখো আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এই ধরনের শেপকে বলা হয় পরাবৃত্ত, ঠিক আছে। তারপর এই সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সো সরি মাইক্রোফোন দূরে ছিল এবং আমাদের মানে জেন জি জেনারেশনের টিচাররা কেউ কমেন্ট বক্সের দিকে খেয়াল রাখে নাই, দুঃখিত দুঃখিত। আচ্ছা, সো থ্যাংক ইউ যারা বলে দিছো। সো এই যে দেখো যে এখানে কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের শেপ পাবো। তারপর তোমাদের একটা পরিচিত বৃত্ত, পরিচিত শেপ আর কি, বৃত্ত যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, পুরোটাই উপরে চলে গেছে, প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4। সো এই যে বৃত্তর একটা শেপ পেয়ে গেলাম। সো এরকম বিভিন্ন শেপ আমরা কিন্তু ধরো আমরা যারা ইন্টারমিডিয়েট পাস, আমরা জাস্ট ইকুয়েশন দেখে আসলে বলে দিতে পারি ওটা দেখতে কিরকম হবে। যেটা কিনা তোমরা কয়েকটা পারো, শুধু বৃত্তেরটা পারো, সামনে তোমরা ইনশাল্লাহ বাকি সবগুলোও পারবা যদি তোমরা ইন্টারমিডিয়েটের এই জিনিসগুলো শিখো। এখন অবশ্য দেখতে একটু ভালো লাগার কথা, বাট অঙ্ক করতে ভালো লাগবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে খুবই ভালো। আচ্ছা, সো আমরা আবার আমাদের স্লাইডে ব্যাক করি। ওকে, সো আদিত্য এন্ড আবিদ, তোমাদের হাতে আবার ক্ষমতা তুলে দিই। আমি মাইক্রোফোন দিব। সরি সরি সরি, তোমাদের যাদের হচ্ছে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, এই যে আমরা হচ্ছে কালপিট, মানে আমি কালপিট দিছি। আচ্ছা, নাবিকা বলেছে যে ইংলিশ টার্মগুলো একটু বলে দিতে। সো বৃত্ত মানে সার্কেল, আর প্যারাবোল মানে পরাবৃত্ত মানে হচ্ছে প্যারাবোল, আমি আসলে ইংলিশই বলছিলাম। আর উপবৃত্ত মানে হচ্ছে ইলিপস, আর অধিবৃত্ত মানে হাইপারবোলা। মানে অ্যাকচুয়ালি আমি বাংলিশ পড়াই তো, সো ইউ নো ইংলিশ টার্মগুলো চলে আসে। এবং আমি এখানে ভাবনার কিছু নেই, বিকজ আবিদ এখন বলবে যে ভাই আপনি কয়টা বাংলিশ পড়ান, আমি সবই ইংলিশ পড়াই। আবিদ আরো বেশি, এবং আবিদ তো আইবিএ তে চান্স পাওয়া মানুষ, সো আরো বেশি ইংলিশ টার্ম বলে। আদিত্য তুমি মন খারাপ করো না, সো এই জন্য একটা তোমাকে। আচ্ছা, তো মোটামুটি তো ক্লাস স্লাইড দিয়ে তোমাদের হয়তোবা আইডিয়া কিছু কিছু আছে, হয়তোবা অনেকে আমাদের সাথে নতুন জয়েন করছো, তো তোমাদেরও কয়েকদিন পর যখন ক্লাস শুরু হয় তখন বুঝতে পারবা যে আসলে ক্লাস স্লাইড গুলো আসলে কেমন হয়, সুন্দরই হয়। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের কিছু ফ্রি কোর্সের ব্যাপারে নিয়ে আলোচনা করবো। অলরেডি আশা করি তোমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই জানো আর কি। ফ্রি কোর্স আমাদের কি কি চলতেছে বলতো দেখি, কার কার আইডিয়া আছে? ফ্রি কোর্স আমাদের কি কি চলতেছে এখন? কলেজ এডমিশনের কোর্স গুলো চলতেছে, তোমরা কি করতেছো? অলরেডি কিন্তু আমাদের গ্রুপগুলোতে কলেজ এডমিশনের ক্লাস হচ্ছে। আবিদ ভাই কিন্তু তোমাদের 2টা ম্যাথ ক্লাস অলরেডি নিয়ে ফেলছে, তো তোমরা করতেছো কিনা এটা আমাকে জানাইও। আর এটা কিন্তু তোমাদের হচ্ছে এই ফাউন্ডেশন ক্লাস হচ্ছে বাংলা, ইংরেজি আর হচ্ছে আইসিটির উপরে। এটা কিন্তু হচ্ছে আমাদের এইচএসসি 27 যে তোমাদের ফেসবুক গ্রুপটা রয়েছে ওখানে কিন্তু হচ্ছে। আজকে কিন্তু বাংলা ক্লাস হয়ে গেছে আগে 6:30 থেকে, তো আশা করি তোমরা এগুলো দেখতেছো আর কি, হেল্প হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কিছু তোমাদের বলুন কলেজ এডমিশনের জন্য, কারণ অনেকের স্বপ্ন কিন্তু তোমার হচ্ছে নটরডেম কলেজ হলি ক্রসে ভর্তি হওয়া, তাই না? তো এই 2টা কলেজে ভর্তি হওয়ার জন্য তো মানে তুমি একটা স্বপ্ন দেখছো, ওটার জন্য একটু তো কষ্ট করা লাগবে, তাই না? একটু তো কষ্ট করা লাগে, একটু কষ্ট করো আর কি। জাস্ট অনেক বেশি পড়া লাগবে ব্যাপারটা এমন না। এইচএসসি পড়া যা যা করছিলাম এই ব্যাপারটা একটু ঝালাই রেখো, কারণ তোমার কিন্তু এইচএসসি এসএসসি এর বাইরে কোনো কিছু আসবে না। মানে এইচএসসি বলতেছেন এসএসসি এর বাইরে কিন্তু তোমার কোনো কিছু আসবে না, কিন্তু ব্যাপারটা এমন হবে যে তোমার যেহেতু কলেজ এডমিশন গুলো তোমার এসএসসি পরীক্ষার 2 থেকে 2.5 মাস পরে হচ্ছে, এখন আমাদের ব্রেন তো আসলে একটা পড়া এতদিন মনে রাখে না। আসলে তুমি 2 মাস যখন পড়ার বাইরে তখন থাকবা, তখন কিন্তু তুমি পড়া তো ভুলে যাচ্ছ। জাস্ট একটু পড়ার মধ্যে থাকবা, জাস্ট আগে যা যা করছিলে ওইগুলো জাস্ট রিভিশন রাখবা, তাহলে ইনশাআল্লাহ হচ্ছে ইনাফ।
আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু হচ্ছে প্রায় সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলতেই থাকে, যেমন স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার থাকে, বেস্ট এইচডব্লিউ কে জমা দিচ্ছে, কার এইচডব্লিউ কেমন হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমার প্রতি মাস জুড়েই থাকে। আমরা এরকম সার্টিফিকেট দেই, অনেক সময় বই উপহার দেই, অনেক কিছুই দেই, আমরা টি শার্ট দেই। তো এইরকম তোমার হচ্ছে অ্যাক্টিভিটি জুড়ে চলতেই থাকে। যেমন তোমাদের সিনিয়র যে ভাই আপুরা রয়েছে তাদের দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যাদের নাম রয়েছে তারা হচ্ছে এরকম সার্টিফিকেট পেয়েছে, সাথে অনেকগুলো গিফট পেয়েছে। তো তোমাদের মধ্য থেকেও কিন্তু হচ্ছে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ আমরা অ্যানাউন্স করব, এবং তোমরাও সার্টিফিকেট পাবা, তোমরাও গিফট পাবা, বই পেতে পারো, মাঝে মাঝে তুমি হচ্ছে গেঞ্জি পেতে পারো, টি শার্ট পেতে পারো, এই আর কি। তো ইনশাল্লাহ এগুলো তোমাদের তো থাকবেই। আর তোমাদের কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো সময় তোমরা জাস্ট এই নাম্বার কল দিয়ে দিবা 16910 নাম্বারে। তো মোটামুটি হচ্ছে আমাদের বলতে পারো যে অফিসিয়াল এই পর্যন্তই ছিল। আজকে থেকে হচ্ছে আমরা মোটামুটি আমাদের মূল ওরিয়েন্টেশন শুরু। মূল ওরিয়েন্টেশন শুরু ইন এ সেন্স আমাদের একটা স্লাইড দেওয়া হয়েছিল, বলছিল এই জিনিসগুলো বলতে হবে, বলা শেষ, আমাদের হোমওয়ার্ক ডান। একজন একটু আগে কমেন্টে মন খারাপ করে বলতেছিল যে ভাই আপনারা শুধু বলতেছেন আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন না। তো আমরা এখন যে কাজটা করব, তোমরা সুন্দর সুন্দর প্রশ্ন করো, আমাদের ভালো না লাগলেও লিখো যে আপনাদের অনেক ভালো লাগতেছে, দেন কিছু প্রশ্ন করো, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। আর পাশাপাশি আরেকটা কথা, মানে তোমরা প্রশ্নগুলো লিখতে থাকো, এর মধ্যে আমি কয়েকটা কথা বলে ফেলি যে আমাদের তিনজন একসাথে ছবিও তুলে রাখতে পারো। হ্যাঁ, ছবিও তুলে রাখতে পারো। এবং হচ্ছে আমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপে, আমিও কিছু একটা দেখাই, মানে আজকে বৃদ্ধ বলে মানে ম্যাথের যেহেতু ফার্স্ট ক্লাস ওই জন্য একটা ছবি তুলে রাখতে পারছো। আচ্ছা, সো যেহেতু একটু বৃদ্ধ তাও আমি দেই। আচ্ছা, ওদেরকে আরেকটু সময় দেওয়া হবে। ওকে, আমরা তোমরা চাইলে একটা, আরে আবিদ ভাই যা করলো, সো আমরা এটা ছবি তুলে চাইলে কিন্তু এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপে একটা রিভিউ বা পোস্ট দিয়ে দিতে পারি। ওরা মনে হয় বলতেছে আপনি কিছু ফোন। ওকে, ডান। সো আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দিব। আর আরেকটা কথা, যে তোমাদের হয়তো কেউ কেউ আছো যে ভাইয়া আমার বাসা উত্তরা, সো আমি হচ্ছে রাজুক কলেজেই পড়তে চাই, অথবা আমি ঢাকার বাইরে থাকি, আমি পার্টিকুলার ওই কলেজেই পড়তে চাই, অথবা আমার স্কুল ছিল ভিকারনেসে, আমি কলেজ চেঞ্জ করতে চাই না, এরকম অনেকে কিন্তু থাকতে পারো। তাদেরকেও আমি বলবো যে তোমরা আমাদের ফ্রি কলেজ অ্যাডমিশন কোর্সটা করো। তোমরা কেউ বলতে পারবা কেন? অবশ্যই ভাই, ইজি আনসার ভাই। এটার আনসার হচ্ছে যে টপিক গুলো তোমাদের আনক্লিয়ার ছিল 9-10-এ, সেগুলো তো তোমাদের এখন লাগবে, সেগুলোর বেসিক কিন্তু তোমাদের এখন লাগবে। তো ওইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কলেজ অ্যাডমিশনের কোর্সটা করলে। আর যেহেতু ফ্রি, মানে ওয়াই নট ভাই, জাস্ট ডু ইট। আর আবিদ ভাইয়ের কথাটাই আমি ইকো করব, যে তোমার যদি আনক্লিয়ার থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। মানে কলেজ অ্যাডমিশনে সেই টপিকগুলোতেই বেশি ফোকাস দেওয়া হয় যেগুলো কলেজ অ্যাডমিশনে সাধারণত আসে, আর কলেজ অ্যাডমিশনে সাধারণত সেই টপিকগুলাই বেশি আসে যেগুলা স্কুল, মানে এসএসসি এবং এইচএসসি দুইটা সিলেবাসের কমন সিলেবাস। বুঝাতে পারছি? সো ওই টপিকগুলো তোমার যদি ক্লিয়ার নাও থাকে, ক্লিয়ার করার জন্য ক্লাস করো। আর পাশাপাশি ক্লিয়ার থাকলেও যাতে ভুলে না যাও, রিভিশনের জন্য ক্লাস করো। কারণ তুমি স্বাভাবিকভাবে আজ থেকে 2 মাস পরে অনেক কিছুই ভুলে যাবা। সো কন্টিনিউটি মেনটেন করা দরকার। আমার কাছে মনে হয় এতদিন আমি নিজে গ্রুপে পোস্ট দিচ্ছি যে পড়াশোনা করা দরকার নেই, চিল করো, বাট আমি বলতেছি যে তোমাদের আসলে এখন জুলাইয়ের 1 তারিখ থেকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। আজকে 26 তারিখ, জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন মাস এবং অর্ধ বছর শুরু। তো তখন থেকে তুমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। যে কোনো হেল্প, যে কোনো কিছুর জন্য আমি আছি এবং আমার টিম আছে। তো আমি এবার জাস্ট একটা একটা করে প্রশ্ন পিক করে তোমাদের উত্তর দিব। তুমি কি অলরেডি নাহিদ হচ্ছে একটা কোশ্চেন করছিল, হ্যাঁ উত্তরটা আপনি দেন। প্রশ্নটা তুমি বলো। আচ্ছা, প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি যদি বুয়েটে চান্স পাই তাহলে আমি কি 10 এ ক্লাস নিতে পারবো কিনা আপনাদের মতো? ইনশাল্লাহ উত্তরটা হচ্ছে অবশ্যই পারবা, কারণ আমরা তো আর সবসময় পড়াবো না, দেখা যাবে আমরা কয়েকদিন পর চলে যাচ্ছে, তারপর নতুন কেউ আসবে, তোমরাই হ্যাঁ, তো তখন ইনশাল্লাহ আস্তে আস্তে তো তোমরাই আসবে, তো কেন না? ওকে, আচ্ছা, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাদের জাস্ট বলতে পারো। আচ্ছা, আমি কিছু কোশ্চেন দেখেছি, তো সেগুলো অল্প অল্প করে আনসার দিই। দেখো, তোমরা যারা বুয়েটের রোড ম্যাপ চাচ্ছ, যারা মেডিকেলের রোড ম্যাপ চাচ্ছ, দেখো এটা তো আমি একদিনে দিয়ে দিতে পারবো না, এটা একটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপরেও অল্প কিছু কথা বলি। মেডিকেলের যারা প্রিপারেশন নিতে চাও, বায়োলজি যারা পড়বা, তোমাদেরকে একটা জিনিস বলি যে বায়োলজি কিন্তু অনেক বেশি মুখস্থের কিছু জায়গা থেকে যায়, যতই বুঝে পড়ো কিছু জিনিস, যেমন মনে করো যে তোমার ডান ফুসফুসের ওজন 625 গ্রাম, এটা কি তুমি মুখস্থ না করে মনে রাখতে পারবা, ফিল করতে পারবা? আচ্ছা, 25 বর্গ, এরকম তো সম্ভব না, তাই না? তো এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। তো যেগুলো মুখস্থ ভিত্তিক সেগুলো পরীক্ষার 6 মাস আগে পড়ে যদি মনে করো যে আমার তো পড়া হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার লস হবে। রাদার বায়োলজির যে জিনিসগুলো বোঝার আছে সেগুলো এখন খুব ভালো করে বুঝে পড়ো।
আর যেগুলো মুখস্থ ভিত্তিক সেগুলো কোথাও আলাদা করে রাখো, যেগুলো আমি পরীক্ষার আগে মুখস্থ করব। ঠিক আছে, আগে দেখবা, অবশ্যই দেখবা, কিন্তু তখন মুখস্থ করার জন্য বেশি সময় দিও না। এটা গেল হচ্ছে প্রথম, মানে এটা বায়োলজির জন্য একটা, মানে আমার মনে হয় একটা খুবই ভালো স্ট্র্যাটেজি হতে পারে। এবার আসো বুয়েটের ব্যাপারে। বুয়েটের প্রিপারেশনের জন্য আমি পার্সোনালি যেটা মনে করি ভাইয়া, বুয়েটের যে কোয়েশ্চেন গুলো আছে, এবং এটা শুধু বুয়েটের জন্য সীমাবদ্ধ না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, তুমি বলো যে কোনো ভার্সিটির এই ইউনিট, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু নিয়মিত দেখো, জাস্ট দেখো। ঠিক আছে, একটু নিয়মিত যদি দেখো তাহলে হচ্ছে গিয়ে তুমি খুব ভালো করে একটা আইডিয়া পাবা যে কোন কোয়েশ্চেন গুলো আসে বেশি, কোন কোয়েশ্চেন গুলো তোমাকে পারতে হবে। তো তখন তুমি পড়ার সময় কি করবা, ওই জিনিসগুলা একটা আলাদা ফোকাস দিতে পারবা। ঠিক আছে, আর 9-10 এর জিনিস ভুলে যাওয়া যাবে না। যেমন আমাদের আগের ব্যাচের বুয়েটের একটা কোয়েশ্চেনে হচ্ছে 9-10 এর লগারিদম এর উপর বেস করে একটা কোয়েশ্চেন চলে আসছিল। আমাদের বেসের 9-10 এর অসীম ধারার একটা কনসেপ্ট ইউজ করে চলে আসছে। তো এগুলো কিন্তু ইন্টারে নাই, এগুলো তোমাদের এইচএসসি তে নাই, বাট 9-10 এর কনসেপ্ট কিন্তু ইউজ হয়েছে। তো এগুলো ভুলে যাওয়া যাবে না, এগুলো লাগবে তোমার জন্য। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে বায়োলজি 4th সাবজেক্ট হলে কি মেডিকেলে চান্স পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। এটা কোনো সমস্যা না আর কি, তোমার বুয়েটে বলো মেডিকেলে বলো, কোনো সমস্যা নেই। এটা ফোর্থ সাবজেক্ট বলে কিছু নাই, বুঝছো, সবই সাবজেক্ট। ওয়াকিল ইসলামের কোশ্চেনটা ছিল, যায় আর কি। আচ্ছা, অনেকে বলতেছিল হচ্ছে তোমার যে আচ্ছা রেকর্ডেড ক্লাসগুলো কি পাবো কিনা? হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলো তুমি অ্যাপেই পেয়ে যাবে। আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলো ছিল এগুলো তোমার জাস্ট এখন রেকর্ড দেখে ফেলতে পারো, যেগুলো তোমাদের দরকার হবে আর কি। ডি ইউনিটের জন্য কিভাবে পড়াশোনা শুরু করব? আশা করি তোমরা জানো যে ডি ইউনিট মানে এটা একটু চেঞ্জ হয়েছে আর কি, যে আগে আমরা যেটাকে আসলে ডি ইউনিট বলতাম, এটা কিন্তু এখন আর ডি ইউনিট নাই, এটা একটু চেঞ্জ হয়েছে। তোমাদের ওই যারা হচ্ছে ওই তোমার কি বলে এটাকে বিভাগ পরিবর্তন যে ইউনিটটা আর কি, ডি ইউনিট ছিল যেটাকে বলা হতো আর কি, ওই ডি ইউনিট যেটা বিভাগ পরিবর্তনের ইউনিট, মানে যে ইউনিটে আসলে সায়েন্সের তারও পরীক্ষা দিতে পারবে, কমার্সের তারও পরীক্ষা দিতে পারবে, আর্টসের তারও পরীক্ষা দিতে পারবে, ওই ইউনিটটা একটু চেঞ্জ হয়েছে। এটা নিয়ে ডিটেলস আলোচনা করবে তোমাদের ওই ডি ইউনিটের ভাইয়ারা যারা তোমাদের ক্লাস নেয়, তারা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে, বাট এটা একটু চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা, মাস্টার বুকের পিডিএফ পাবো? মাস্টার বুক তুমি হচ্ছে হার্ড কপি পাবা, আর আমাদের লেকচার শিট গুলো তুমি হচ্ছে পিডিএফ পাবা। মেডিকেলের প্রিপারেশন কি ফার্স্ট ইয়ার থেকে নিব? তুমি যে এইচএসসি তে যে বায়োলজি বইটা পড়বা এটাই তোমার মেডিকেলের প্রিপারেশন, তার মানে অবশ্যই তুমি যখন থেকে মেডিকেল বায়োলজি পড়া শুরু করতেছো এটাই তোমার মেডিকেলের প্রিপারেশন। তো তুমি যখন থেকে বায়োলজি বলো, বোটানি বলো, জুলজি পড়ো, যে বইটাই যখন থেকে পড়তেছো তুমি ধরে নাও তুমি তখন থেকে তোমার মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমি অনেকগুলো প্রশ্ন দেখলাম যে সার্ভিস রিলেটেড, ঠিক আছে, যে আর্কাইভ ক্লাসগুলো কোথায় পাবো, মাস্টার বুক কিভাবে পাবো, আর কোন ক্লাসের পিডিএফ পাবো কিনা, আমি সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। সো তোমরা অলরেডি জানো যে তোমরা যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছো, তোমরা কিন্তু আমাদের বিগত বছর অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ, যে ব্যাচে কিনা আমরাই ক্লাস নিচ্ছি। তো থ্যাংক ইউ আদিত্য চলে যাওয়ার জন্য। আচ্ছা, তো না ইটস ফাইন, তুমি কই যাও? আচ্ছা, ঠিক আছে। সো তুমি এটার অ্যান্সার মনে রাখো, সমস্যা নেই। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে ওগুলো নিজেরা দেখতে পারবে। আর মাস্টার বুক, যারা মাস্টার বুক সহ কোর্স পারচেজ করেছো তারা প্রিন্টেড লেকচার শিট, এই যে এই লেকচার শিট, এটা তোমাদের বাসার মানে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হবে। অলরেডি আমাদের এটার কাজ চলছে, আমরা আরেকটু নতুন ভার্সন অ্যাড করছি এইচএসসি 27 এর জন্য, দেন হচ্ছে আমরা এটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ভাই কোনো পিডিএফ দেওয়া হবে কিনা, সেটা হচ্ছে যারাই আমাদের কোর্স কিনেছো, যারা প্রিন্টেড লেকচার শিট সহ কিনেছো তারা তো এটা হার্ড কপি পাবা, আর যারা কিনা প্রিন্টেড লেকচার শিট ছাড়া কিনেছো তারা কিন্তু সবাই পিডিএফটা পেয়ে যাবে। দুইটাকে আমরা মাস্টার বুক বলতেছি, একটাকে প্রিন্টেড ভার্সন বলি আর একটাকে পিডিএফ বলি। পিডিএফটা আমাদের সকল স্টুডেন্টের জন্যই ফ্রি থাকছে, ঠিক আছে? আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া বুঝতে পারছি না যে অ্যাপের কোন জায়গায় কোন জিনিসটা পাবো, কোন অপশনটা পাবো। তাদের জন্য উত্তর হচ্ছে আমি যেটা মাত্র প্ল্যান করলাম, তোমাদের জন্য আমরা একটা অ্যাপের জার্নি একটা ভিডিও করে দেখাই দিব যে কোথায় গেলে আমরা কোন জিনিসটা পাবো, যাতে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। একজন একটা খুব চমৎকার প্রশ্ন করছো, সেটার উত্তর দেই। সেটা হচ্ছে যে ভাইয়া আমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি না হয় আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা? খুব চমৎকার একটা টপিক। ফোর্থ সাবজেক্ট ইন জেনারেল কোনো কিছুতেই ফোর্থ সাবজেক্ট ম্যাটার করে না, কয়েকটা জায়গা ছাড়া। এর মধ্যে একটা জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেটা কিরকম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 4টা সাবজেক্টের উপর অ্যান্সার করতে হয়। সেটা কি? ফিজিক্স, কেমিস্ট্রি, থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট অথবা বাংলা ইংলিশ। একটু বুঝায় বলি,
আমার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি, কারণ আমি বায়োলজিতে একটু দুর্বল ছিলাম। এটা হচ্ছে সুমায়া আপু শুনলে হয়তো রেগে যেতে পারে, আবিদের মাথায় হাত কেন? মানে এক্সপ্রেশন আর কি যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ Oh তুমি my God. ভিডিও এখানে সেটা। ও মাই গড, ভাই দুর্বল ছিল। আচ্ছা, সো বায়োলজি আসলে অনেক একটু মুখস্থ করা লাগতো, যদিও সুমায়া মানবে না, সুমায়া বলবে দূর ভাই কিসের মুখস্থ, না, আসলে সব বুঝার। সো যাই হোক, আমরা করাই লাগে ভাই কিছু মারামারিতে না যে আমরা মেনে নেই সুমায়া যা বলতেছে ঠিক বলতেছে। সো সেই জায়গায় আমি হচ্ছে যে বায়োলজিতে মানে একটু অত ভালো লাগতো না আর কি, শুধু একটা চ্যাপ্টার ভালো লাগতো, যে মেন্ডেলের কিছু থিওরিওয়ালা একটা চ্যাপ্টার ছিল না, কারণ এটা ম্যাথ। ওটা ম্যাথ ছিল। ঠিক আছে, so আমি শুধু ওইটাই পারতাম ওটা ভালো আমরা মতো। করাই দিব না ভাই। ওটা আমরা ওটা আমরা ভালো করে দিতে পারতাম। সো ওইটা ভালো পারতাম, বাট এটা বায়োলজি অত বেশি ভালো পারতাম না। সো আমি কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা, সেখানে বায়োলজি অ্যান্সার করি নাই। বায়োলজির পরিবর্তে আমি বাংলা অথবা ইংলিশে যে কোনো একটা অ্যান্সার করতে পারবো আর কি। ঠিক আছে, তো একটু মানে আদিত্য, তুমি যেগুলো মার্ক করতেছো তুমি মনে রাখো, তুমি পড়ে মনে রাখো, তুমি উত্তর দিও, আমি উত্তরগুলো দিই, মানে একসাথে দুইটা করে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি যে সো সেক্ষেত্রে তোমার ফোর্থ সাবজেক্ট চুজ করাটা ইম্পর্টেন্ট। সাপোজ তোমার টার্গেট যদি কিনা হয় মেডিকেল, আমি তোমাদের সাজেস্ট করব যে তোমাদের ফোর্থ সাবজেক্ট রাখো হচ্ছে হায়ার ম্যাথ। এক্ষেত্রে লাভ কি? এক্ষেত্রে লাভ হচ্ছে যে তুমি চাইলে যদি মেডিকেলের প্রিপারেশন নাও, সেক্ষেত্রে ম্যাথ তো পড়া লাগবে না। তখন তুমি ডিউতে যখন পরীক্ষা দিবা, তুমি চাইলেই ওয়াল কমেন্টস একদম বাম পাশে, তুমি চাইলেই তখন তুমি কিন্তু তখন হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো আমি সাজেশনটা একটু আরেকবার দেই, দরকার হলে আমি গ্রুপে আলাদা একটা ভিডিও দিয়ে দিব। সাজেশনটা হচ্ছে যে তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ রাখবা, ফোর্থ সাবজেক্ট বায়োলজি রাখবা। ঠিক আছে, যাদের টার্গেট মেডিকেল, তারা মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ রাখবা, ফোর্থ সাবজেক্ট সরি উল্টা বলে ফেলছি, যাদের টার্গেট মেডিকেল ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা না, ওদের সাথে সিরিয়াসলি বলি, যাদের মেইন টার্গেট হচ্ছে মেডিকেল, তারা মেইন সাবজেক্ট বায়োলজি রাখবা, আর ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ রাখবা। ঠিক আছে, এটার লাভটা এখন বুঝবা না, অ্যাডমিশনের সময় বুঝবা। আর আরেকটা কথা, যে তোমরা অনেকেই বলতেছো যে ভাই আপনাদের কাছে আরো অনেক প্রশ্ন আছে, তোমাদের জন্য কিন্তু অলরেডি একটা ডেডিকেটেড গ্রুপ আছে, এইচএসসি আমাদের যে অনলাইন ব্যাচ ফর এইচএসসি 27। তো সেই জায়গায় আমাদের তিনজনের যে কাউকে মেনশন করে পোস্ট দাও, আমরা সেগুলোর উত্তর কিন্তু ইমিডিয়েটলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর বাইরেও স্টুডেন্টদের আরো অনেক প্রশ্ন আছে, আবিদ ভাই এবং আদিত্য ভাই এখন সেই উত্তরগুলো দিবেন। আচ্ছা, নূর হচ্ছে একটা কোশ্চেন করছিল এবং অনেকবারই করতেছিল। নূরের কোশ্চেনটা ছিল হচ্ছে যে ভাইয়া আমি যদি এ প্লাস না পাই, মানে এসএসসি সে যদি এ প্লাস না পাই, তাহলে ওর সায়েন্স নেওয়া কি উচিত হবে কিনা। এটা আসলে ডিরেক্ট অ্যান্সার নাই। এখন তুমি এ প্লাসটা কেন পাচ্ছ না, বা এ প্লাস তোমার কিসে কিসে মিস যাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এমন হতে পারে তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক ভালো রেজাল্ট করছো, তোমার বাংলা ইংরেজি খারাপ হয়েছে বা আদার সাবজেক্ট খারাপ হয়েছে, এই কারণে তুমি হচ্ছে এ প্লাস মিস গেছে। যেহেতু তুমি আমাকে কোশ্চেন করছো যে আমাকে সায়েন্স নেওয়া উচিত হবে কিনা, তাহলে আমি ধরে নিচ্ছি তোমার সায়েন্সের পরীক্ষাগুলি খারাপ হয়েছে, এবং সায়েন্সের পরীক্ষাগুলো খারাপ হওয়ার কারণেই তোমার এ প্লাস মিস হচ্ছে, আমি ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে তোমার এই পরীক্ষাগুলো কেন খারাপ হয়েছে, এটার একটু ডিটেলস আলোচনা থাকতে পারে আর কি। কারণ এটা আসলে ডিরেক্ট আমি তোমাকে ইয়েস নো বাইনারি কোনো অ্যান্সার দিতে পারবো না যে হ্যাঁ তুমি নিতে পারো বা নিবা না। তোমার সায়েন্সের পরীক্ষাগুলো খারাপ কেন হয়েছে? তোমার কি ভালো টিচারের অভাব ছিল, ভালো গাইডেন্সের অভাব ছিল, কেন তোমার সায়েন্সের পরীক্ষা খারাপ হয়েছে, এটা আগে জানতে হবে। যদি তোমার এমন থাকে যে তোমার সায়েন্সের ব্যাপার আগ্রহ আছে, তুমি ভালো বুঝতে চাও, গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া হবে তোমাদের জন্য, আমরা গ্রুপের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তো মনে করো তোমার হচ্ছে সায়েন্সের ব্যাপারে আগ্রহ আছে, তুমি মোটামুটি ভালো বুঝো, বাট কোনো কারণে তোমার সায়েন্সের পরীক্ষা খারাপ হয়েছে। হতে পারে তুমি ভালো করে আসলে শিখতে চাও, বা তুমি ভালো করে শিখতে পারো নাই, হতে পারে তুমি ভালো টিচার পাও নাই বা ভালো গাইডেন্স তুমি পাও নাই। তখন যদি এরকম ব্যাপার হয়, তোমার আগ্রহ থাকে, তাহলে ভাই তুমি সায়েন্স নাও, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ফুল সাপোর্ট দিব 2 বছর। বাট ব্যাপারটা যদি এরকমই হয় যে তোমার সায়েন্সের ব্যাপারে কোনো রকম আগ্রহই নাই, তোমার ভালোই লাগে না, তোমার নিজের পড়তে ইচ্ছা করে না, তাহলে না নেওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। এখন নূর, তুমি যদি হচ্ছে এখন থাকো, আমাকে জাস্ট একটু জানাও তোমার অবজারভেশনটা কি, তোমার কেমন লাগে, তোমার কি সায়েন্স ভালো লাগে না নাকি ভালো লাগে, তুমি কেন তোমার এ প্লাস মিস যাবে তোমার মনে হচ্ছে? এটা এটাই বললাম আর কি, যেটা ডাক্তার আমার শরীরে একটু ম্যাচ করতেছে, আমি কি ওষুধ খাবো, এখন আমার ওষুধ আর তোমার ওষুধ, আমার ওষুধ আর তোমার ওষুধ আসলে সেম হবে না। না পা না না, এখানে না বলে তো লাভ নাই, বেচারার ক্যারিয়ারের হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো নূরের ব্যাপারে কি কিছু বলতে চাও? নূরের ব্যাপারে বলতে চাই না, বাট ফাতেমা মনে হয় ওর নাম, ফাতেমা জোহরা মনে হয়, হোপফুলি এফটি যেহেতু। তো তোমার বেশ 2টা কোশ্চেন ছিল, আমি খেয়াল করলাম। প্রথম কোশ্চেনটা তোমার হচ্ছে যে টেস্ট পেপার কিভাবে সলভ করানো হবে। তো দেখো, আমাদের
ক্লাসগুলোর লাস্টে আমরা দুইটা আলাদা মানে আমাদের টপিক গুলোর লাস্টে দুইটা আলাদা এক্সট্রা ক্লাস রাখি আমরা। একটা হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেনের সিকিউ এ যেগুলো আসছে সেগুলোর সলভ, আর একটা হচ্ছে এমসিকিউ এর সলভ। বোর্ড কোয়েশ্চেন অ্যাডমিশন সবই রাখার চেষ্টা করি আমরা সেই ক্লাসে। তো এখানে আমরা টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো যথাসাধ্য করার চেষ্টা করব যে কিভাবে কোয়েশ্চেন গুলো আসছে। আর এমনিতে যখন আমরা চ্যাপ্টার গুলো করব তখনই তো তোমার মেইন কোয়েশ্চেন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা তোমাকে একটু বলে রাখি ভাইয়া, যে এই জিনিসটা আগে কম ছিল, এখন সময়ের সাথে সাথে বাড়ছে, সেটা হচ্ছে স্পুন ফিডিং। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তোমার জন্য খাবারটা আমরা যেটা করছি সেটা হচ্ছে একদম রান্না করে মাখায় দিয়ে একদম হাতে নিয়ে তোমাকে মুখে দিয়ে দিচ্ছি। ইভেন এমন পরিস্থিতি হচ্ছে যে আমরা অনেকে অনেক সময় চিবিয়ে দিচ্ছি যে তোমরা ভাই খালি গিলো, বাট এটা না ভালো না। এটাতে তোমরা যেটা হচ্ছে যে তোমরা তোমাদের নিজেদের উপরে স্বাবলম্বী হতে পারছো না। ঠিক আছে, ফলে তোমরা কিন্তু আসলে এইভাবে চলতে থাকলে একটু হোঁচট খাবা। তাই তোমাদের জন্য রেকমেন্ডেশন হবে, আমাদের ক্লাস যখন করবা, একটা টপিক যখন শেষ হবে, আমরা যখন আমাদের ক্লাসে শেষ করব, সাথে সাথে বই থেকে যেই বই তোমার কাছে আছে ওটা সব ম্যাথ করে ফেলতে হবে। টেস্ট পেপারের হাতের কাছে থাকলে টেস্ট পেপারে সব ম্যাথ করে ফেলতে হবে। এই দায়িত্বটা একটু তোমাকে নিজের হাতে নিতে হবে। এটা গেল প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে তোমাদের যদি নিজস্ব কোয়েশ্চেন থাকে সেগুলোর উত্তর কোথায় পাবা? ভাইয়া একটা খুবই চমৎকার জিনিস 10 মিনিট স্কুলে শুধুমাত্র আছে, সেটা হচ্ছে যেই টিচাররা তোমাদের ক্লাস নেয়, দ্যাট ইজ আমরাই প্রতি উইকে তোমাদের জন্য একটা কিউএনএ সেশন হোল্ড করার চেষ্টা করি। এই কিউএনএ সেশনে আমরা যেটা করি যে তোমাদের যত রকমের কোয়েশ্চেন আছে, যে ভাইয়া লবণ বেশি দিব তরকারিতে না কম, এই ধরনের কোয়েশ্চেনও যদি থাকে, সব কোয়েশ্চেনেরই আনসার আমরা এই কিউএনএ সেশনে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে প্রবলেমটা ভাইয়া বুঝি নাই, এটা কিভাবে ভালোভাবে করা যায়, এটা এমসিকিউতে কিভাবে দ্রুত করব, এই ধরনের সকল কোয়েশ্চেনের আনসার তোমরা উইকলি কিউএনএ তে পাবা। ঠিক আছে, যে ওরা আশা করছি যে তোমার এই কোয়েশ্চেনটার আনসার তুমি পেয়েছো। ওকে, এবং বাকিদেরও যাদের এটা নিয়ে ডাউট ছিল আশা করছি এটার আনসার তোমরা পেয়েছো। এই ফিচারটা কিন্তু আর কোথাও বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করে না, যে আমরা যারা ক্লাস নিব আমরাই তোমাদের জন্য কিউএনএ সেশনটা হোল্ড করব। তোমাদের হচ্ছে অলরেডি একটা গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা যারা এখন পর্যন্ত হচ্ছে এই ফেসবুক গ্রুপে জয়েন হওনি, গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ তোমাদের অনেকে হচ্ছে কথা ছিল যে অনলাইনে যদি অফলাইন যদি আমি লেখাপড়া করি তো দেখা যাবে যে হচ্ছে আমি কোনো সমস্যায় পড়লাম, আমি টিচারকে দেখাইলাম, আমি কি এখন অনলাইনে পড়লে আমি কিভাবে দেখাবো? এই যে তোমাদের জন্য আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপেই তোমার যত ধরনের, এবং এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ, মানে এখানে তোমরা যারা যারা পেইড স্টুডেন্ট আছো শুধুমাত্র তারাই এই গ্রুপে থাকবা, এবং এই গ্রুপে তোমাদের যত সমস্যা থাকবে জাস্ট এই গ্রুপে পোস্ট করবা, ইনশাআল্লাহ আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। এবং ব্যাপারটা এমন ভাবে দেখবা যে তোমার অফলাইনের থেকেও এখানে তোমার বেশি মনে হবে যে না এখানে বেশি সুবিধা লাগতেছে আর কি ইনশাআল্লাহ। এটা কিসের গ্রুপের লিংক? এটা তোমার হচ্ছে ম্যাথ ডেডিকেটেড, শুধুমাত্র ম্যাথের জন্যই এই গ্রুপটা, মানে এইখানে তুমি ম্যাথ রিলেটেড তোমার যত প্রবলেম থাকবে সবগুলো তুমি হচ্ছে এখানে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকে হচ্ছে এআই নিয়ে কথা বলতেছিল যে এআই যে আমাদের ডাউট সলভার যেটা হবে আর কি, এটা এখন শুরু হয় না, এটা যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন, যখন তোমার ক্লাস শুরু করবে তখন তুমি এই এআইটা ইউজ করতে পারবে আর কি ডাউট সলভের জন্য। ব্রাদার ঢুকেই দেখো না, এটা তো স্ক্যাম লিংক না, ভয় পাচ্ছ কেন? ঢুকেই দেখো কি আছে। ওকে, আচ্ছা নূর একটা কোশ্চেন মানে অ্যানসার দিচ্ছে, নূর অ্যানসার দিচ্ছে, নূর কেন যে ভাইয়া তুমি যে সায়েন্স নিতে চাচ্ছ বা তুমি সায়েন্স খারাপ করছিলে, কেন খারাপ করছিলা? ওয়েব পেজ নট अवेलेबल কেন দেখাচ্ছে? ওকে, আচ্ছা দাঁড়াও, এটা আমরা দেখছি এখনই। আচ্ছা দেখতেছি লিংকে কি সমস্যা হচ্ছে, বাট হচ্ছে নূরের কোশ্চেনটা আগে বলে রাখি। নূর ভাইয়া তোমার যদি একটু ডিটেলস আলোচনা দরকার হয় তুমি একটু আমাকে একটু ডিটেলস লিখিয়ে আমাদের গ্রুপে একটু পোস্ট করো, কারণ তোমার এই ব্যাপারটা আসলে ডিরেক্ট অ্যান্সার দেওয়া কিন্তু উচিত হবে না। কারণ দেখা যাবে আমি তোমাকে এখন একটা কথা বললাম যে ভাইয়া তুমি সায়েন্স নিয়ে নাও, বাট দেখা যাবে 2 বছর পর তুমি আসলে অনেক বেশি সাফার করতেছো, পরে আমাকে গালি টালি দিবা, বাট আমি তোমাকে এখন বললাম যে ভাই সায়েন্স তুমি নিও না, তুমি অন্য কিছু করো, সেম ব্যাপারটা হইতে পারে। তো তোমার আসলে জানতে হবে যে তোমার আসলে প্রবলেমটা কোথায়, কি হয়েছিল, এই প্রবলেমের সলিউশন আমরা ইনশাআল্লাহ দিতে পারবো কিনা, ব্যাপারটা এটা আমরা ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ। যদি তোমাদের পড়ানো নিয়ে কোনো কনফিউশন থাকে আর কি, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো করে পড়াই দিব আর কি, এটা নিয়ে প্যারা খাও না আর কি। যত ধরনের তোমাদের প্রবলেম থাকবে এটা আমরা সলভ করে দেবো, জাস্ট তোমাদের রেগুলার ক্লাসটা করতে হবে, তাইলে আর কি। ওকে, তোমরা একটু আবার জানাও তো দেখি তোমাদের আর কারো কোনো কনফিউশন আছে কিনা। ওকে, আচ্ছা গ্রুপে অলরেডি হচ্ছে নিয়াজ বলতেছে ভাই আমি তো গ্রুপে অলরেডি অ্যাড আছি, ভেরি গুড। তাহলে তোমাদের আশা করি আর কোনো কনফিউশন নাই, আমরা মোটামুটি হচ্ছে ক্লাসটা শেষ করতে পারি। তো লাস্ট মুহূর্তে যদি হচ্ছে আমরা সবাই একটু আসি, আমরা হচ্ছে একটু আমাদের
বাচ্চাদের জন্য একটু বিদায় দিয়ে দিই, এবং আমরা ইনশাল্লাহ বিদায় না মানে শুরু আর কি, শুরুর বিদায়। হ্যাঁ, যেমন আমি অলওয়েজ যে কথাটা বলি যে শেষ বলে কিছু নেই, শুরুরই আরেক রং। সো তোমাদের সাথে আমাদের জার্নি শেষ হয় নাই, আরেক রঙে জার্নি শুরু হচ্ছে। আইয়ার থেকে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর বাক্য বা কথা শুনতে পারবে, ওয়ান লাইনার শুনতে পারবা। আচ্ছা, যা করে আমার শুনতে পারবে। ওরা হচ্ছে আমাকে নিয়ে অনেক মজা নেয়, যাই হোক সমস্যা নেই, ওদের আনন্দ দিতে পারতেছি, এটি আমার জন্য এক বিশাল এক আনন্দের ব্যাপার। তো যেটা বলতে চাচ্ছি যে শেষ বলে কিছু নেই, সে শুরুরই আরেক রং। সো তোমাদের সাথে আজকে থেকে অফিসিয়ালি আমাদের জার্নি শুরু হলো, এবং তোমরা হচ্ছে সেই 100+ মানুষ যারা কিনা আমাদের সাথে সবার প্রথম জার্নি শুরু করছো। সো আমরা যেটা অলরেডি বললাম যে আজ থেকে 2 বছর পর তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার দায়িত্বটা, বিশেষ করে ম্যাথের দায়িত্বটা আজকে থেকে আমাদের, অফিসিয়ালি তোমাদের এই দায়িত্বটা আমরা নিলাম, এবং তোমাদের যতভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটা আমরা দিব। সো অলরেডি হচ্ছে তোমরা যারা কিনা আমাদের কোর্সে এনরোল করেছো, গ্রুপে অলরেডি জয়েন করে ফেলেছো, আমি লিঙ্কটা অলরেডি দিয়েছি। কারো যদি কাজ না করে স্টিল সমস্যা নাই, আমরা দরকার হলে যারা কিনা তোমাদের যে লগ ইন করেছো, লগ ইন করলেও কিন্তু গ্রুপে রিডাইরেক্ট হওয়ার লিঙ্কটা পাবা। সো আমি গ্রুপে তোমাদের HEC 27 স্টার স্টুডেন্ট এই গ্রুপেও কমিউনিকেট করে দিব। জাস্ট তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের আজকের ওরিয়েন্টেশনটা কেমন লাগলো সেটা একটু আমাদের, ওই যে একটু আগে তোমাদের আবিদ ভাই একটা পুকি সিম্বল দিল না, হ্যাঁ, সো তোমরা হচ্ছে যে ওই ছবিটা একটু গ্রুপে পোস্ট করে তোমরা একটু আজকে ক্লাসটা রিভিউ দিয়ে দিও। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের 3 জনের যে কাউকে মেনশন দিয়ে করতে পারো। আজকে থেকে তোমাদের জার্নি শুরু আমাদের সাথে। তোমরা নিজেরা হাততালি দাও, তোমরা নিজেরা হাততালি দাও। হাততালি দাও। ঠিক আছে, সো আমরা তাহলে আমাদের জার্নিটা হচ্ছে এখানেই আজকে থেকে শুরু হচ্ছে। তো সবার সাথে এরপর ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। পাশাপাশি জুলাই এবং অগাস্টেও কিন্তু আমরা কিছু বেসিক বিল্ডিং ক্লাস নিয়ে তোমাদের সাথে চলে আসবো, সেখানে আরো বেশি দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, প্রায় 100 জনের মানে বেশি স্টুডেন্ট একদম শেষ পর্যন্ত আছে, দ্যাট নাম্বার ইজ ভেরি গুড। তো সবার সাথে ইনশাআল্লাহ ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাই। এটা আর কি ক্লাইম্যাক্টিক করার জন্য আর কি।